বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن الشعبي رحمه الله عن فاطمة بنت قيس رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم في المطلقة ثلاثة ليس لها سكنى ولا نفقة. রাওয়াহু মুসলিম। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হুসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের বুলুগুল মারাম হাদিসে দর্শের বিষয়বস্তু হচ্ছে মহিলাদের ইদ্যত সম্পর্কে। তালাকের পরে ইদ্যত হোক অথবা বিধবা হওয়ার পরে স্বামীর ইন্তেকালের পরে ইদ্যত হোক, এই দুই রকমেরই ইদ্যত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলির ব্যাখ্যা গত সপ্তাহে হয়েছে একটা পর্ব, আর আজকে এবং সামনে আরেক সপ্তাহ হয়ে ইনশাআল্লাহ শেষ হবে। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বুলুগুল মারামের সংকলক লেখক বলছেন, ইমাম শাবি প্রখ্যাত তাবি তার থেকে বর্ণিত, তিনি সাহাবিয়া ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 তালাক প্রাপ্তা মহিলা সম্পর্কে বলেন। আর ফাতেমা বিনতে কাইস, কাইসের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 তালাক হয়ে গেছিল পরপর। একবারে 3 তালাক নয়, পরপর 3 বারে 3 তালাক হয়েছিল। এটি ছিল সাহাবাই কেরামদের যুগের প্রচলন, এটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের প্রচলন, এটি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথম যুগে 3। এমনিতেই 3 তালাক 3 বারে দিতে হবে, এটাই হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। আর তারা একসাথে 3 তালাক দিতেন না একমাত্র কোনো জাহিল ছাড়া। আর 3 তালাক হইতো না, 100 তালাক দিলেও একবারে দিলে 1 তালাকই হইতো। পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু লোককে দেখলেন যে এরা একবারই ফাইনাল করে দিতে চায়, একসাথে 3, একসাথে 10, 20, 50, 100 তালাক দিতেই থাকে, তো ওদের শাসনমূলক তাজিরি ব্যবস্থা তার খেলাফত আমলেতে নির্দেশ দিলেন। সেটা শরীয়তি বিধান নয়, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অধিকার নেই যে তিনি শরীয়তের বিধান পরিবর্তন করবেন, যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বা উম্মতে মুসলিমাকে ছেড়ে গেছেন। স্পষ্ট কথা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম বিধানের ওপর, হালাল হারাম জায়েজ না জায়েজ যের ওপর ছেড়ে গেছেন, তার ওপর আর কারো হস্তক্ষেপের অধিকার আছে কি? কারো নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে তিনি সেটা শরীয়তের বিধান রচনা করেননি বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেনি, বরং লোকজনের কিছু লোকের বদ অভ্যাস যখন দেখলেন যে এরা খুব বাড়াবাড়ি করছে তালাক নিয়ে, তখন তাদের শাস্তিমূলক, এটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের পক্ষ থেকে নির্দেশ। আর এইরকম মুসলিম শাসকের শাসন করার, শাস্তি দেওয়ার অধিকার আছে, যেগুলোকে তাজির বলা হয়। যেসব ক্ষেত্রে শরীয়তি দণ্ডবিধান নেই কিন্তু মানুষ অন্যায় কাজ করছে, তাদের শাস্তিকে তাজির বলা হয়। হদুদ যেগুলো নির্ধারিত দণ্ডবিধান, চোরের হাত কাটা, হত্যার বদলে হত্যা, ব্যভিচারকারীর শাস্তি বিবাহিত হোক অবিবাহিত হোক, এগুলি হচ্ছে হদুদ। আর হদুদের অতিরিক্ত যে শাস্তিগুলো রয়েছে, এমন এমন অপরাধ, যে অপরাধগুলোর উপর কোনো দণ্ডবিধান সুনির্ধারিত নেই, সুনির্দিষ্ট নেই শরীয়তে। আল্লাহ পাক এইরকম কোনো বিধান দেননি, কিন্তু সেগুলি অপরাধ। তাহলে শাসকের অধিকার আছে অপরাধীগুলিকে শাস্তি দেওয়ার বিভিন্ন রকমের, সেটা জেল হাজতি হোক অথবা সেটা বেত্রাঘাতী হোক, আর সেটা আর্থিক যেটাকে বলা হয় ফাইন বা পেনাল্টি হোক, অথবা এই ধরনের কোনো আদেশ যে তোমাকে তোমার স্ত্রী থেকে বঞ্চিত করে দেব, সেটাও হোক। এটি ছিল তাজিরি আইন। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যাই হোক, এই মহিলার 3 তালাক হয়েছিল, তৃতীয়বার তালাকে ফাইনাল।
তারপরে তিনি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 3 তালাক আমাকে আমার স্বামী দিয়েছে, এখন কি তার বাড়িতে আমি থাকতে পারবো বা তার কাছে আমি বাসস্থানের দাবি করতে পারবো, আমার ভরণ পোষণের দায়িত্ব বা ভরণ পোষণের দাবি করতে পারবো যে আমাকে খাওয়া খরচ দাও, আমাকে থাকার জায়গা দাও, নাকি শেষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা লাহা সুকনা ওয়ালা নাফকা। 3 তালাক প্রাপ্তা যখন 3য় তালাক হয়ে যাবে তখন আর স্বামীর কাছে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কি? সম্ভাবনা নেই। যখন সম্ভাবনা নেই তার বাড়িতে একদিন থাকারও কোনো যুক্তি নেই। তার সাথে কোনো রকমের যোগাযোগ আছে কি? বৈবাহিক কোনো বন্ধন আছে? শেষ হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। 1 তালাকের পরে 3 মাসিক বা 3 মাস পর্যন্ত বা 2 তালাকের পরে 3 মাসিক পর্যন্ত একটা সম্ভাবনা আছে যে ফিরিয়ে নিলে কি হতে পারে, তার স্ত্রী তার ফিরিয়ে নিতে পারে, তাহলে একটা সম্ভাবনা আছে। এই জন্য কাছাকাছি থাকবে এবং এই সময়টা যেহেতু অন্য জায়গায় বিবাহ বসতে পারছে না, তাহলে ওই মহিলা যাবে কোথায়? ওকে বাসস্থান দিতে হবে। এই ফরজ দায়িত্ব কাকে দেওয়া হবে? তার তালাক দাতা স্বামীকে দেওয়া হবে। কিন্তু 3 তালাক দিয়ে যখন ফাইনাল করে দিল তখন যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবে। এই সময়টা আর আগের স্বামীর কোনো রকমের দায়িত্ব নেই, তার খরচ খরচার, না খাওয়া দাওয়া, না বাসস্থানের, না চিকিৎসার ইত্যাদি। এই সময় যতদিন বিয়ে না হয়েছে তাহলে এর দেখাশোনা কে করবে? ওই মহিলার বাবা। বাবা যদি না থাকে মায়ের ওপর কোনো খরচের দায়িত্ব নেই। ভালো করে শোনো, মহিলার ওপর কোনো ইসলামী দায়িত্ব নেই। আমাদের দেশের লোকের মায়ের ওপর বোঝা চাপিয়ে দেয়, বাবা মা বললেন, তাই না? মায়ের ওপর কিসের দায়িত্ব আছে? তার মাকে তাহলে চাকরি করতে হবে, না হলে ভিক্ষা করতে হবে, খাওয়ার জন্য না। এসে চলে দেন, বিনা এসে থাকা যাবে না। যদি বাপ না পারে, ভাইয়েরা আছে সাবালক, রোজগার করে, ভাইদের উপর ফরজ। জি হ্যাঁ, ভাই যদি না থাকে চাচারা আছে, তারাও নেই, চাচা তো ভাইরা নেই, দাদা আছে, দাদা থাকলে তো চাচার আগে দাদার উপর ফরজ হবে। দাদা যদি সচ্ছল হয় তাহলে। যদি কেউ না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসসুলতান ওয়ালিয়ুম আল্লা ওয়ালিয়ার, যার অভিভাবক নেই তার অভিভাবক হচ্ছে শাসক, সরকার। সরকারের উপর ফরজ, ভাতা দেবে দাদা, এটা মুসলিম সরকারের উপর ফরজ। অসহায় কোনো মহিলাকে, কোনো মেয়েকে আল্লাহ পাক ছেড়ে দেননি যে তার দেখাশোনার দায়িত্ব কার ওপর নেই। তোমাকে খেটে খেতে হবে, কারখানায় যেতে হবে। ইসলামে এই রকমের কোনো রকমের সুযোগ নেই, কারো না কারো ফরজ হয়ে আছে তার। এইভাবে আল্লাহ সম্মানিত করেছেন নারী জাতিকে, মেয়েদেরকে। পক্ষান্তরে অমুসলিম সমাজে দেখেন সুবহানাল্লাহ, বিবাহিতা তারপরেও কলকারখানায় কাজ না করলে, চাকরি না করলে স্বামী খেতে দেবে না। জি, বাপের ঘরে আছে তারপরেও না, মেয়ে সাবালিক আছে, করে খা, তুই চাকরি কর, চাকরি করবে। তাদেরও মন মানসিকতা এরকম হয়েছে, আর বাপ মায়েরও মন মানসিকতা হয়েছে যে আমার মেয়েরও একটা ইনকাম সোর্স, জি এদের মাধ্যমে ইনকাম করতে হবে। যার ফলে আজকে যে নারীরা ধর্ষিতা হচ্ছে বা নারী নির্যাতন হচ্ছে, সুবহানাল্লাহ, এই আল্লাহর বিধান, আল্লাহর যে সীমানা রয়েছে সীমানা লঙ্ঘন করার কারণে আল্লাহর বিধান অমান্য করা। লাইসা লাহা সুকনা ওয়ালা নাফাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 তালাক প্রাপ্তার না তার জন্য স্বামীর ওপর বাসস্থানের দায়িত্ব আছে, ওয়ালা নাফাকা, না তার খরচের কোনো দায়িত্ব আছে যে খাওয়া দাওয়া দিতে হবে, চিকিৎসা দিতে হবে, বস্ত্র দিতে হবে। রাওয়াহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে যখন 3 তালাক হওয়ার পরে তার জন্য বাসস্থান নেই, তার জন্য ভরণ পোষণের দায়িত্ব তার স্বামী যে ছিল, বিগত স্বামী, তার ওপর নেই, তাহলে 3 তালাক আগে পর্যন্ত যে তালাকগুলি আছে, এই তালাকগুলিকে কোন তালাক বলা হয়? তালাকে রাজিই বলা হয়। মানে যতক্ষণ পর্যন্ত এমন তালাক হচ্ছে যে রাজি ফিরিয়ে নিতে পারবে স্বামী, ততক্ষণ পর্যন্ত তার অধিকার আছে স্বামীর কাছ থেকে তার খরচ খরচা নেবে, এটা স্বামীর উপর ফরজ, যে তালাক দাতা তার উপর ফরজ, এবং সে তার বাসা নেবে, তার বাড়িতেই থাকবে, যাতে করে কাছাকাছি থাকলে দূরত্ব সৃষ্টি না হয়, বরং কাছাবার একটা সুযোগ হয়। হতে পারে যে সেও তার ভুল বুঝতে পারবে, মহিলা যদি তার ভুল থাকে, স্বামী তার ভুল বুঝতে পারবে, অথবা স্বামী তার ক্ষেত্রে তার নরম হবে ইত্যাদি চোখের সামনে থাকলে। আর এটা প্রাকৃতিক বিষয়, স্বামী স্ত্রীতে দূরত্ব থাকলে সম্পর্ক, দূরত্ব আছে আর যোগাযোগ রাখে না, সম্পর্ক হালকা হয়ে যাবে। তখন পাপের রাস্তা, যদি আল্লাহর ভয় না থাকে তো পাপের রাস্তা তখন প্রশস্ত হইতে পারে। কেন তালাকে রাজই, যাকে
এমন তালাক দেওয়া হয়েছে তাতে ফিরিয়ে নিতে পারবে স্বামী, এই অবস্থায় স্বামীর ওপর তার ভরণ পোষণ এবং বাসস্থান ফরজ, এর ওপর উম্মাতে মুসলিমার আলেমদের ইজমা ঐক্যমত রয়েছে। কেন? লিআন্নাহা লা তাজালু তুতাবারু ফি ইদাদিজ যাওজাত, কারণ এখনও সে ওই লোকের তালাক দাতার স্ত্রী যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে এই বিধানগুলি বর্ণনা করেছেন, কোরআনে এই হুকুমগুলি রয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী যখন তোমরা নারীদেরকে তালাক দেবে, সম্বোধন করেছেন আল্লাহ নবীকে, আর তারপরে বলছেন বহু বচন দিয়ে বলছেন তাল্লাকতুম, তোমরা যখন তালাক দেবে। তার মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাথমিক সম্বোধন করার পরে পুরো উম্মতকে বলা হচ্ছে যে তুমি অথবা তোমার উম্মতের যে কেউ তালাক যখন দেবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদের তালাক দেবে তাদের ইদ্দতের সময়ে, হ্যাঁ, মানে পবিত্র হওয়ার পরে সহবাসে না করে, মাসিক অবস্থায় নয়, আর এমনও পবিত্রতাই নয় যে পবিত্র সহবাস হয়েছে। এটা হচ্ছে সুন্নতি তালাকের তরিকা সময়। ওয়া আহসুল ইদ্দাতা, এবং ইদ্দত গণনা করে রাখো, কখন ইদ্দত শেষ হচ্ছে এসব গণে রাখতে হবে। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো যিনি তোমাদের প্রতিপালক। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, এবং তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না, বহিষ্কার করিও না। সম্বোধন করা হচ্ছে কাকে? তালাক দাতাকে, স্বামীদেরকে বলা হচ্ছে যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, যাদেরকে তালাক দিয়েছো, এক তালাক দুই তালাক, এদেরকে বাড়ি থেকে বের করিও না। ওয়ালা ইয়াখরুজনা, আর তারা নিজেরাও বেরিয়ে যাবে না। আমাদের সমাজের মহিলারা মাসলা জানে না, দিনের কোরআনের আয়াত খবর রাখে না, যার ফলে এক তালাক দিলে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি টান দিল, করে না চলে গেল বাড়ি, না ওর বাড়িতে থাকবে। ওয়ালা ইয়াখরুজনা, আল্লাহ বলছেন না বহিষ্কার করবে না, তারা বেরোবে, তারাও বের হবে না। ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ, তবে যদি স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। আপনার বাড়িতে আছে আপনার স্ত্রী, হ্যাঁ, তালাক দিয়েছেন তাকে, আর তারপরে সে অশ্লীলতায় লিপ্ত, অন্যের সাথে প্রেম আলাপ করছে, হ্যাঁ, অথবা অন্য কাউকে ডেকে নিয়ে এসে গল্প করছে, এইরকম যদি পরিস্থিতি দেখা যায় তাহলে রাখা যাবে না। তখন সে তার যে অধিকার ছিল এই তালাকদাতা স্বামীর ওপর, যে বাসস্থান পাবে এবং তার খরচ খরচা পাবে, খাওয়া দাওয়া বস্ত্র, সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে, এটা তার শাস্তি। তখন তাকে বাড়ি থেকে বের করে দেন। সূরা তালাক প্রথম আয়াত। জি, এই ছিল তালাকে রাজির ক্ষেত্রে, যে তাকে বাসা দিতে হবে, খরচ দিতে হবে তালাকদাতাকে। ও আম্মাল বায়েন, আর যদি তালাকে বায়েন হয় বেফাসখিন, বিবাহ বিচ্ছেদের কারণে, বিবাহ বিচ্ছেদ এক হচ্ছে খোলা, অনেকের মতে বিবাহ বিচ্ছেদ, আর একটা হচ্ছে যে স্বামী হয়তো খোঁজ খবর নেয় না, আসেও না, আদালতে কেস হয়েছে, স্বামীকে কল করা হচ্ছে না, আদালতে হাজিরা দিচ্ছে না, তখন আদালত সেখান থেকে ঘোষণা করলে যে বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, সরকারের প্রতিনিধি আদালত কোর্ট থেকে বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হলো। আও তালাকিন সালাসান, অথবা 3 তালাক হয়েছে, এইরকম যদি তালাক হয় তাই ফালা নাফাকাতা ওয়ালা সুকনা, তখন না খরচ খরচা পাবে না বাসস্থান পাবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, যে হাদিসটি এখনই আলোচনা করলাম, ওয়াকানা যাওজুহা তাল্লাকাহা আলবাত্তাতা, এই ফাতিমা বিনতে কায়েসের স্বামী তাকে শক্ত তালাক দিয়ে দিয়েছিল, মানে 3 তালাক দিয়ে দিয়েছিল 3 বারে। লা নাফাকাতা লাকি ওয়ালা সুকনা, তোমার না, তোমার স্বামীর উপর যে তালাক দিয়েছে তার উপর খরচ খরচা দায়িত্ব রয়েছে, না তুমি তার কাছ থেকে খরচ খরচা পাবে না বাসস্থান পাবে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল বাইন লা নাফকাতা লাহা, যে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন। আরেকটা হচ্ছে যে 1 তালাকই দিয়েছে, 1 তালাক দেওয়ার পরে 3 মাসিক পার হয়ে গেছে বা 3 মাস পার হয়ে গেছে, তাহলে এখন কি তার স্ত্রী আছে? না, স্ত্রী নেই। এখন এমনভাবে বিচ্ছিন্ন হয়েছে যে অন্য কোনো ছেলে, কোনো পুরুষ যেমন পেগাম দিতে পারে, প্রস্তাব দিতে পারে বিবাহের, তেমনি এই লোকও প্রস্তাব দিতে পারে যে আমি তো তালাক দিয়েছিলাম 1 তালাক অথবা 2 তালাক, আমি তো ফাইনাল 3 তালাক একবার দিয়ে শেষ করিনি স্থায়ীভাবে, আর ইদ্যত পার হয়ে গেছে, তো আমি আবার প্রস্তাব দিচ্ছি। এই প্রস্তাব পাঠাবে মেয়ের অভিভাবকের কাছে, আমি বিয়ে করতে চাই। মেয়ের অভিভাবকের ইচ্ছা করলে আগের জামাইয়ের সাথে বিয়ে দেবে,
আর যদি দেখে যে না এর সাথে বিয়ে দেবো না, অন্য ছেলে ভালো পাচ্ছি তার সাথে বিয়ে দেবো, তো সেটা পূর্ণ অধিকার আছে, কোনো দখল নেই তার যে আমার স্ত্রী ছিল কেন ফিরিয়ে দেবেন না, না কোনো অধিকার নেই। যতক্ষণ ইদ্যতের মধ্যে আছে না তার অধিকার, এখনো তার বিবাহ বন্ধনে আছে, কিন্তু যখন ইদ্যত পার হয়ে যাবে তখন আর বিবাহ বন্ধন থাকছে না, যেহেতু তালাকে বাইন এটাকে বলা হয়। ইদ্যত পার হয়ে গেলে, এই ইদ্যত পার হয়ে গেছে 3 মাসই হয়েছে, তারপরে স্বামীর কাছ থেকে পাবে না, বাবার বাড়ি তখন থাকবে বা যার উপরে তার দায়িত্ব আছে। ওয়ালা সুকনা, না বাসস্থান তার আছে, বেসুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। বাল মুওয়াফিকাতুন লিকিতাবিল্লাহ, বরং এটি হচ্ছে কোরআন কারীমের আয়াতের অনুকূলে, আর ওয়া মুক্তাদাল কিয়াস, এটি হচ্ছে যুক্তিসঙ্গত, এটা যুক্তির দাবি, কিয়াসের দাবি। ওয়া মাযহাব ফুকাহাইল হাদিস, আর মুহাদ্দিসিনে কিরামদের মধ্যেকার যারা ফুকাহায়ে কিরাম তাদের মত এটি হচ্ছে আহলে হাদিস মুহাদ্দিসিনদের মত, আর এটি হচ্ছে শক্তিশালী মত। তবে ইমাম মালিক আর শাফি এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। ইমাম মালিক আর শাফি তারা বলছেন যে ফায়ারা ইয়ানি লাহা সুকনা দুনা নাফাকা, তাদের মত যে বিচ্ছিন্ন হওয়ার পরেও স্বামীকে কি দিতে হবে, বাসস্থান দিতে হবে, খরচ দেবে না, যাবে কোথায় থাক, ওকে বাসস্থান দিতে হবে, খরচ খরচের ব্যবস্থা সেই করেনি, তাদের মত এটি। তৃতীয় মত, একটা মত বললাম যে তার জন্য যখন বিচ্ছিন্ন হয়ে যাবে স্বামী থেকে তখন তালাকে বাইন হয়ে গেছে, ইদ্যত পার হয়ে গেছে, অথবা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তখন তার জন্য কি নেই, বাসস্থানও নেই, আর খরচাও পাবে না স্বামীর কাছ থেকে। এটি হচ্ছে ইমাম আহমদ মুহাদ্দিসিনে কিরাম আর ফুকাহায়ে হাদিস এর মত, আর এটি হচ্ছে কোরআনের অনুকূলে যেমন বললেন, আর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এটি হচ্ছে সহিহ সুন্নাত দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত, এটি হচ্ছে যুক্তিসঙ্গত, কারণ তার সাথে তো আর কোনো রকমের সম্পর্ক নেই, অন্য কেউ বিয়ে করতে পারবে তো সেখানে খরচ চালাবে, সেখানে বাসস্থান দেবে, জি তালাক যে দিয়ে দিচ্ছে। আর একটি মত বলে ইমাম মালিক আর শাফির যে কী করতে হবে, বাসা দিতে হবে, খরচ দেবে না। এই মতটি ছিল সাহাবাই কেরামদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার, ও ফুকাহাইল মদিনা সাবা, আর মদিনায় তাবেঈনদের যুগে 7 জন প্রখ্যাত ফুকাহা ছিলেন, তাদের মত। জি, তারা বলছেন যে কোরআনে কারীমের সূরা তালাকে একটি আয়াত আছে, আয়াত নম্বর 6, আল্লাহ বলছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, তোমরা তালাক যেসব নারীদেরকে দিয়ে দিয়েছো তাদেরকে বাসস্থান দাও, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, যেই রকম বাসায়, যেই বাসায় তোমরা বসবাস করো, যেই ঘরে বসবাস করো, মিন উজদিকুম তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের ক্ষমতা অনুযায়ী। তারা বলছেন যে এটা যেমন রাজির ক্ষেত্রে, তালাকে রাজির ক্ষেত্রে, তেমনি তালাকে বাইন বিচ্ছিন্ন হয়েছে তারপরেও, এটা বলছে ইমাম মালিক শাফি। কিন্তু এর জবাব হচ্ছে যে না, এটা এইরকম নয়, এটা হচ্ছে একমাত্র তালাকে রাজি এখনও ফেরার সম্ভাবনা আছে তখন এই আয়াত ফিট হবে, আর যখন ফেরার সম্ভাবনা নেই তখন এই আয়াত তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্য ভাষ্যকার বলছেন ওয়াসসাহি আল কৌল, প্রথম মতটি শক্তিশালী। তৃতীয় আর একটি মত আছে যেটা না বললে অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যে তালাক হয়ে গেছে 3 তালাক, অথবা তালাকে বাইন ইদ্যত পার হয়ে গেছে, তালাক বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু বিবাহ হয়নি, তাকে খরচও দিতে হবে আর বাসাও দিতে হবে, ঘরও দিতে হবে। আন্নাল্লাহ নাফাকা ওয়া সুকনা, এই মতটি হচ্ছে হানাফি মাযহাব, আর এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটি হচ্ছে তাবি ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, সুফিয়ান সাউরীর মত। এই মহিলা ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার এরকম তালাক হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন আমি পাবো কিনা, তার কাছ থেকে বাসা পাবো কিনা, থাকার জায়গা পাবো কিনা, খরচ পাবো কিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লাইসা লাকি নাফাকা ওয়ালা সুকনা, বুখারী মুসলিমের হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই মহিলা যখন এই হাদিস শোনালেন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা এই মাসলা ঘটনাটা জানা ছিল না। তখন তিনি বললেন যে একটা মহিলার কথা, মহিলা মুখস্থ রেখেছে না রেখেছে, কি ভুল কথা বলছে, তার কথাতে আমরা ফতোয়া দেব? কোরআনে কারীমে আল্লাহ বলছেন যে তাদের খরচ দাও, তাদেরকে বাসস্থান দাও, এই সূরা তালাকের আয়াতগুলি তিনি বলে না না দাও কিতাব রব্বিনা লিকাউলি ইমরাতিন নাসিয়াত আম জাহিলাত, আমরা আমাদের রবের কিতাবের কথা, কোরআনের কথা ছাড়তে পারবো না একটা মহিলার কথা শুনে, কথা বলেছিলেন। তো
এই জন্য ইখতিলাফ হয়েছে। যাই হোক, সঠিক মত এই ক্ষেত্রে বললাম যে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে তখন যেহেতু স্বামীর সাথে তালাকদাতার সাথে তার কোনো সম্পর্ক নেই, ফিরারও সম্ভাবনা নেই, সুতরাং তার দায়িত্ব নেই। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তারপরে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تحد امرأة على ميت فوق ثلاث إلا على زوج 4 أشهر و10 ولا تلبس ثوبا مسبوغا إلا ثوب عصب ولا تكتحل ولا تمس طيبا إلا إذا طهرت نبذة من قسط أو أظفار متفق عليه وهذا لفظ مسلم ولأبي داود والنسائي من الزيادة ولا تختضبوا وللنسائي ولا تمتشطوا। বলছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুহিদ্দু ইমরাআতুন আলা মাইয়িত, কোন মৃত ব্যক্তির ওপর কোন নারী শোক করবে না, ফাওকা সালাসিন, 3 দিনের অতিরিক্ত, 3 দিনের বেশি। সাধারণত মহিলারাই বেশি শোকে ভেঙে পড়ে, এই জন্য মহিলার কথা বলা হয়েছে, না হলে পুরুষের ক্ষেত্রে কোনো পুরুষ অথবা নারী কোন মৃত ব্যক্তির ওপর 3 দিনের বেশি শোক করবে না। এখানে শোক করা মানে কাজকর্ম ছেড়ে দাও, ডিউটি করছে না, হ্যাঁ, পাকশাক করছে না, মহিলারা বাড়িতে পাকশাক করছে না, পুরুষ লোক ডিউটিতে যাচ্ছে না, 3 দিনের বেশি না। তাহলে 3 দিন পর্যন্ত অনুমতি আছে, যে 3 দিন হয়তো ডিউটিতে গেলেন না, বাপ মারা গেছে, হ্যাঁ, মা মারা গেছে, ভাই বোন মারা গেছে, বা কেউ মারা গেছে, তার জন্য বাড়িতে পাকশাক 3 দিন করলো না, 3 দিন আশেপাশের আত্মীয় স্বজনরা খাবার দিচ্ছে, ঠিক আছে, 3 দিনের বেশি না, 3 দিনের বেশি এইরকম কাজকর্ম ত্যাগ করে বসে থাকা যাবে না, এখনো শোক করছেন আপনি। ইল্লা আলা যাওজ, একমাত্র স্বামীর ওপর। তো স্বামীর ওপর কে শোক করবে? স্ত্রী শুধু, হ্যাঁ, স্ত্রী শুধু। কতদিন? 4 আশহুরি ওয়া 10, 4 মাস 10 দিন। কিন্তু 4 মাস 10 দিন সেই পাকশাক করবে না, পেট নেই, না খাবে। এই শোক 4 মাস 10 দিন করবে। এর ধরনটা কেমন হবে, কোন কোন কাজগুলি নিষেধ, সেটা ইনশাআল্লাহ তাআলা আজকে স্পষ্ট করবো যাতে পূর্ণভাবে। 4 মাস 10 দিন স্বামীর মৃত্যুতে শোক করবে একমাত্র স্ত্রী। ওয়ালা তালবাসু সাওবান মাসবুগান, রঙিন কাপড় পরবেন না, এমন রঙিন আকর্ষণীয়, এসব রঙিন কাপড়, লাল কাপড় মহিলারা পরবে না, হলুদ, সবুজ, আকর্ষণ আছে। জি, রঙিনের মধ্যে কালো তো আছে, বোরকা পরবে না, ওতে আকর্ষণ নেই। এখানে বোঝানো হয়েছে যে এমন রং যে রঙে আকর্ষণ আছে, কালো ছাড়া অন্যান্য রঙে আকর্ষণ আছে। এর মানে এই নয় যে বিধবা একবারে সাদা কাপড় পরে। এই সাদা কাপড় বিধবাদের পরা একটি বিদাত, যেটা ভারত বাংলাদেশে আছে না? আর তাও সারা জীবন ধরে সাদা পড়তে হবে, 4 মাস 10 দিন না। স্বামী মারা যাওয়ার পরে, বিবাহ না হইলে মৃত্যু পর্যন্ত মহিলারা কি করে? সাদা কাপড় পরে। এটা একটি বিদাত, ভালো করে শুনে রাখেন। 4 মাস 10 দিন ঠিক আছে, সাদা কাপড় পরতে পারে, সাদা সিধা হালকা কাপড় পরবে, যেগুলিতে আকর্ষণ না থাকে। কিন্তু 4 মাস 10 দিন পরে যে কোনো ধরনের কাপড় পরতে পারে। বিবাহ বিবাহ না করলেও রঙিন কাপড় পরবে না। ইল্লা সাওবা আসবিন, তবে এমন কাপড় পরতে পারবে যেই কাপড়ে সুতা পাকিয়ে রঙানো হয়। একটা হচ্ছে সুতা বিনা পাকাতে রঙা, আর একটা সুতা পাকিয়ে নেওয়ার পর রঙানো, হ্যাঁ, তাতে ভিতরে রংটা ঢুকবে না যদি শক্ত করে পাকানো থাকে ওইভাবে, ওপরে হয়তো হালকা রংটা থাকলে। এইরকম হালকা রং, আর সেটা যদি সাদা কাপড়ের সাথে যদি বোনানো হয়, তাহলে সেটা রং হালকা থাকবে, এরকম বলছেন ভাষ্যকার। যে এইরকম কাপড় হয়তো ইয়ামান দেশে তৈরি হতো, বরুদুন ইয়ামানিয়া, ইয়ামান দেশে সাধারণত তাঁতিরা ইয়ামান দেশ থেকে আরব দেশে, মক্কা মদিনা এইসব এলাকায় কাপড় আসতো। ইয়ামান দেশের চাদর বা কাপড়, হ্যাঁ, ইউআসাবু গাজলুহা, তার কেনারাগুলো পাকি সুতা পাকিয়ে রঙানো হয়। ইউজমা ওয়া ইউসাদ্দু সুম্মা ইউসবাগ ওয়া ইউনসাজু, প্রথম পাকানো হইতো মজবুত করে, মজবুতের পাকানোর পরে রঙানো হইতো, তারপরে বোনানো হইতো। কেউ তাঁতি আছে যাদের বাড়িতে কাপড় বোনা কারবার হয়, আর থাকলেও পরিচয় দিবে না আমাদের দেশে অনেকে, এটাকে আবার ছোট কাজ মনে করে, পেশা, তাই না? আর বড় জাহিলিয়াত আমাদের মুসলিম সমাজে আছে। কেউ যদি সমাজে তাঁতের কাজ করে তো ওদেরকে অন্যরা আবার ছোট নজরে দেখে। আর এই চাষি যারা কৃষক, তারাও ছোট নজরে দেখে তাঁতিদেরকে, জোলহা বলে ঠাট্টা উপহাস করে না? জি হ্যাঁ, এগুলো জায়েজ নয়। মুসলিমদের কাছে সব পেশা, যে পেশা হালাল সেই পেশাতে কোনো রকম মান ইজ্জত হানি নেই, পেশা হালাল হইতে হবে।
হ্যাঁ, পেশাব পায়খানা সাফ করা হইলে অসুবিধা নেই, রাস্তা ক্লিন করা হইলে অসুবিধা নেই। হ্যাঁ, যেগুলো হারাম এগুলো হচ্ছে মানহানিকর পেশা, চুরি করা, ডাকাতি করা, বেঈমানি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, হ্যাঁ, এগুলি হচ্ছে মানিজ্যত নষ্টকারী পেশা। বাকি সব পেশা সমান, পেশার কারণে মানুষের মানিজ্য। একটা কাপড় যখন বুনায়, আমরা ছোটকালে লজিং থেকেছি তাঁতিদের বাড়িতে, জোলাদের বাড়ি, যেটা একটা লম্বা সুতা আর একটা হচ্ছে চওড়া সুতা। কি বলে এগুলোকে জানেন? কে বললো? তানা। হ্যাঁ, তানা বলেছে, মাশাআল্লাহ। লম্বা যেটা ওইটা তানা, তানা সুতা, আর এটা বানা সুতা। জি, এটা দেখতে কাপড় বানাচ্ছে আর কি, টানা আর বানা। তো ওতে যদি একটা সাদা হয় আর একটা যদি রঙিন থাকে পাড়ি করার জন্য বা এক জায়গাতে নকশা করার জন্য থাকে, তাহলে ও তো আকর্ষণীয় হবে না। আর সেটাও যদি পাকানোর পরে হয় আর কি, রঙানো হয়, তাহলে এইরকম কাপড় হইতো। আর এই কাপড় ছাড়া উপায় ছিল না সেই যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি এইরকম কাপড় হয় তো অসুবিধা নেই। ওয়ালা তাকতাহিলু, আর বিধবা মহিলা সুরমা লাগাবে না। তাহলে হাদিসে শব্দগুলি খেয়াল রাখবেন, সুরমা লাগাতে পারবে না 4 মাস 10 দিন। ওয়ালা তামাসসু তিবান, আর সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। সে সুগন্ধি, ঘ্রাণওয়ালা সুগন্ধি তো ব্যবহার করে বাইরেই যাওয়া যাবে না, কিন্তু কিছু আছে সুগন্ধি যেগুলোতে হালকা সুগন্ধি আছে কিন্তু মেকআপ বাড়ায়। আজকাল মেকআপের যেসব আইটেম রয়েছে, কি বাড়ায়? সৌন্দর্য বাড়ায়, চেহারা সৌন্দর্য বাড়ায় বা হাতে পায়, সেগুলো ব্যবহার করবেন না বিধবা মহিলা 4 মাস ইদ্যত কালে। ইল্লা ইযা তাহুরাত, সুগন্ধি আতর ব্যবহার করতে পারবে না তবে যখন মাসিক থেকে পাক হবে। বিধবা মহিলা মাসিক হইল, মাসিক থেকে পবিত্র হইল। মাসিকের রক্তের একটা একবারে মারাত্মক দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ দূর করার জন্য যদি আতর সুগন্ধি ব্যবহার করে লজ্জা স্থানে, শুধু গোটা শরীরে নয়, তাহলে এর অনুমতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা ইযা তাহুরাত, যখন পাক হবে মাসিক থেকে, নবযাতাম মিন কুস্তিন আও আজফারিন, তাহলে একটা অংশ, একটা ক্ষুদ্র ছোট্ট একটা টুকরো, মিন কুস্ত, কুস্ত নামক সেই যুগের আতর হইতো, অথবা আজফার নামক আতর হইতো। এই আতরগুলি যদি ব্যবহার করে তো করতে পারে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ওয়া হাযা লাফযু মুসলিম, বাক্যগুলি সহিহ মুসলিমের। আবু দাউদ নাসাইতে আরো অতিরিক্ত একটা বাক্য আছে, তাতে থেকে আরেকটি বিধান জানলাম বিধবা সম্পর্কে। ওয়ালা তাখতাযিবু, আর মেহেন্দি লাগাতে পারবে না। খেজাব মানে হচ্ছে মেহেন্দি ব্যবহার করে, মহিলারা হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করে, এই মেহেন্দি ব্যবহার করতে পারবে না বিধবা ইদ্যতকালে 4 মাস 10 দিনের ভিতরে। ওয়ালিন নাসাই, নাসাইতে আর একটি বিধান অতিরিক্ত বর্ণিত হচ্ছে, ওয়ালা তামতা সেতু, আর চিরনি করে সাজবে না। চুলে তেল দিচ্ছে, চিরনি করছে, সাজছে, চিরনি করবে না, তামতা সেতু। এই ছিল হাদিস এই মর্মে। এখন বাকি সবগুলি বর্ণনা করছি। এখানে কুস শব্দটি আসল আর আজফার 2 রকমের আতরের কথা। এই আতরগুলি সম্পর্কে ভাষ্যকার বলছেন যে কুস্ত হচ্ছে দারবু মিনাতিব, এক ধরনের সুগন্ধি, তৈয়বুর রাহিয়া, যার ঘ্রাণ খুব সুন্দর, যেটা নেফাস থেকে যখন পাক হয় মানুষ, মহিলারা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হইল, রক্ত আসল নেফাসের, আর তারপর যখন পবিত্র হয় তখন ব্যবহার করতো ওই যুগে। আর ওয়াল আতফাল, ছোট ছোট বাচ্চাদের শরীরে গন্ধ হইতে পারে, হ্যাঁ, পেশাব পায়খানা, সেই জন্য তাদের ক্ষেত্রে ব্যবহার করতো। আজফার এক ধরনের আতর, বলছেন সেটা নওমিনাতিব ইউতাবাখখারু বিহি, যেটা জ্বালিয়ে বখুর, বখুর বলা হয় যেটা, যেই এইগুলিকে কাঠগুলিকে জ্বালিয়ে সুগন্ধি নেওয়া হয়, করে না আরবরা? আরব দেশে দেখেছেন। ইউনসাবু ইলা জেফার এহদা মদন আদান আর সাহেলিয়া, ইয়ামান দেশের একটি বড় শহর, দক্ষিণ ইয়ামান। এক যুগে দক্ষিণ ইয়ামান, যখন উত্তর দক্ষিণ দুটো দেশ ছিল, আপনারা যারা পুরাতন লোক জানেন হয়তো এই ম্যাপ সম্পর্কে, তখন দুটো দেশের সানা ছিল, উত্তর ইয়ামানের রাজধানী, আর দক্ষিণ ইয়ামানের রাজধানী ছিল আদান। আদান একটি বড় শহর আর কি, সানার মতো। তো এই আদান যে সামুদ্রিক এলাকার একটি শহর রয়েছে, এই শহরের একটি এলাকার নাম হচ্ছে জেফার। এখান থেকে ওই আতর সুগন্ধটি আসতো। এই জন্য জেফার যদি মহিলারা মাসিক থেকে পবিত্র হওয়ার পরে ব্যবহার করে তো জায়েজ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কাজগুলি মহিলারা বিধবা হলে করতে পারবে না যতদিন ইদ্যতে থাকবে, প্রথম কাজ হচ্ছে যে বাড়ির বাইরে বিনা প্রয়োজনে যেতে পারবে না। বিধবা মহিলা বাড়ির বাইরে বিনা প্রয়োজন, প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে ধরেন চিকিৎসা, খাওয়া দাওয়া, কেনাকাটার জন্য যেতে হবে, মুদিখানার দোকানে যেতে হবে, ছেলে নেই বা কোনো আত্মীয় স্বজন নেই যে কিনে দেবে, যেতে পারবে।
এখানে যেমন বাকালতে যাচ্ছে অথবা মার্কেটে কোনো কিছু কেনাকাটার জন্য যেতে পারে, এগুলো হচ্ছে হাজাত, প্রয়োজন। এই ধরনের কোনো প্রয়োজন যদি হয়, স্কুলে মাদ্রাসায় ছেলে মেয়েকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন, জি। বাপের বাড়ি যাওয়া প্রয়োজন নয়, জরুরি না, হ্যাঁ না, রাত তো কাটাতে পারবে না, গেলে ফিরে আসতে হবে। যদি কি অসুস্থ হয় তাকে দেখতে গেল, হ্যাঁ অসুস্থ ব্যক্তিকে, কোনো মুসলিমকে অসুস্থ হলে দেখতে যাওয়া, আর আত্মীয় স্বজন যদি হয় মা বোন ইত্যাদি, তাহলে দেখতে গেল তো জায়েজ, কিন্তু দিনে দিনে ফিরে আসতে। প্রথম বিধান হচ্ছে আল বাকা ফিল বাইত, বাড়িতেই অবস্থান করতে হবে 4 মাস 10 দিন, বাড়ির বাইরে বিনা প্রয়োজনে যাবে না। 2 নম্বর কাজ হচ্ছে যেটা করতে পারে সেটা হচ্ছে সুগন্ধি লাগাতে পারবে না, সুগন্ধি লাগাতে পারবে না। 3 নম্বর হচ্ছে যে মেহেন্দি লাগাতে পারবে না। 4 নম্বর হচ্ছে যে অলংকার ব্যবহার করতে পারবে না, অলংকার। এই জন্য আমাদের দেশের বিধবা মহিলারা যেমনই স্বামীর ইন্তেকাল হয় বা ইন্তেকাল খবর আসে, তখন কি করে যে অলংকারগুলি পরে আছে সব খুলে ফেলে। সারা জীবন খোলা থাকবে না, কতদিন? ইদ্দত পর্যন্ত 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। 5 নম্বর হচ্ছে যে আকর্ষণীয় পোশাক পরিধান করতে পারবে না, যেসব পোশাকের রঙে নকশায় আকর্ষণ আছে, এরকম ব্যবহার করতে পারবে না। 6 নম্বর হচ্ছে সুরমা লাগাতে পারবে না। 6 নম্বর হচ্ছে সুরমা, কারণ সুরমাতে কি আছে? সৌন্দর্য আছে, সুরমাতে আকর্ষণ আছে, চোখ সুন্দর লাগে দেখতে, জি। আপনি লাগিয়ে দেখেন, সুরমাতে আপনি দেখেন আয়নার সামনে নিজেকে, আর সুরমা লাগার পরে দেখেন সুন্দর লাগে। তো সুরমা লাগা, এটা সুরমা তাহলে চিকিৎসার জন্য নয়, সুরমা হচ্ছে কিসের জন্য? সৌন্দর্যের জন্য, এই জন্য লাগাতে পারবেন না। তাহলে ড্রপ যদি ব্যবহার করে অসুখের জন্য, পারবে না? পারবে না, পারবে, কারণ এটা হচ্ছে চিকিৎসার জন্য, হ্যাঁ চিকিৎসা করতে পারবে। 7 নম্বর যে কাজটি করতে পারবে না সেটা হচ্ছে বাড়ির বাইরে, যেই বাড়িতে তার কাছে খবর পৌঁছেছে স্বামীর ইন্তেকালের, ওই বাড়িতেই তাকে বসবাস করতে হবে, যদি থেকে সেখানে থাকা সম্ভব হয়। স্বামীর বাড়িতে ছিল, সেখানে খবর পৌঁছেছে, শুধু বাবার বাড়ি যেতে পারবে না। হ্যাঁ, বাবার বাড়িতে ছিল আর সেখানে খবর পৌঁছেছে, আর স্বামী বাড়িতে মারা যায়নি, স্বামী বাড়ি, তাহলে স্বামী ঘরে চলে আসবে স্বামীকে দেখার জন্য, কিন্তু ওই স্বামী বিদেশে মারা গেছে, যেখানে খবর পৌঁছেছে সেখানে থাকবে 4 মাস 10 দিন ধরে। 7 নম্বর যেটি হারাম বিধবা মহিলার জন্য সেটা হচ্ছে ঘরের বাইরে কোথাও রাত কাটানো, কোনো মতে জায়েজ নাই, কোনো মতে যায় না। কয়েক বছর আগে এক মহিলা কামেল পরীক্ষা দিবে, আর ঠিক পরীক্ষা পড়েছে বিবাহিতা, ওর স্বামী ইন্তেকালের পরে ইদ্যতে 4 মাস 10 দিনের মধ্যে পরীক্ষা পড়েছে, কামেল পরীক্ষা, জি পরিচিত আমাদের। তো সমস্যা, একদোলা হচ্ছে না, মোটে পরীক্ষা দিতে পারবে না, আর তার পরীক্ষা ছাড়বে না। আবার এর পড়ার নেশা এমন যে, যেহেতু যুবতী ও পরীক্ষা দেবে, ও স্বামীর হকটক বুঝে নাও, আরো ফতোয়া বুঝে পরীক্ষা দেবে, যেভাবে হোক না কেন। তো একজন ভালো আলেম ফতোয়া দিলেন যে পরীক্ষা যদি দিতেই হয় তাহলে দিনে দিনে যাবে, আর সেন্টারে পরীক্ষা দিয়ে সাথে সাথে তাকে রাতে ফিরতে হবে, কোথায়? নিজের স্বামীর ঘরে ফিরতে হবে, বাড়িতে রাত কাটাতে। সেখানে তার সঙ্গিনী আরও আছে যারা পরীক্ষা দিচ্ছে, তারা হোস্টেলে থাকছে অথবা রুম ভাড়া করে থাকছে, যেখানে সেন্টার পড়েছে তার আশেপাশেই বা যেই শহরে পরীক্ষা হচ্ছে, তার জন্য জায়েজ যে সেখানে রাত কাটাবে, স্বামীর বাড়িতে থাকতে হবে। সে কষ্ট করে 200-250 কিলোমিটার প্রতিদিন যেত আর আসতো, কিন্তু পরীক্ষা দিয়েছে মহিলা, জি পরীক্ষা দিয়েছে, রাত কাটাতে পারবেন না এক কথায়। শুধু এইসব মাসাইলের প্রয়োজন রয়েছে। এমন আপনার হয়তো পরিস্থিতি হলো যে এইরকম হয়তো পরিস্থিতি, ও পরীক্ষা ছাড়তে রাজি না, কারণ আজকালকার মহিলারা তো চাকরি করতে চায়, যে কামেল পাশ করলে হয়তো একটা চাকরি পাবো। বিশেষ করে যদি স্বামীর চাকরি থাকে, স্বামী মারা গেছে, তো ওই জায়গায় সে হয়তো শূন্যস্থান পূরণ করার আশা রাখছে যে ওখানে আমি ঢুকতে পারবো, জি হ্যাঁ, তো লোভ সামলাতে পারছে না। এই ছিল তাহলে বিধান বিধবাদের ক্ষেত্রে, যে বিধবা মহিলারা যেসব কাজ ইদ্যত অবস্থায় করতে পারবে না। তারপরের হাদিস দেখি আমরা, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত জাআলতু আলা আইনি সাবরান বাদা আন তুফিয়া আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হলেন পরে, কিন্তু তার আগে তিনি ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সালমার বাপ, ছেলের নাম সালমা ছিল। উম্মে সালমা মানে সালমার মা, আর আবু সালামা মানে সালমার বাপ। তো সালমার বাপের ইন্তেকাল হইল, কালাত বলছেন সালমার আব্বার যখন ইন্তেকাল হলো, মানে আমার স্বামীর ইন্তেকাল হলো, ওই সময় আমি আমার চোখে এক গাছের রস দিয়েছিলাম, সাবরান, হ্যাঁ এক ধরনের গাছ, সেই গাছের রস চোখে দিত।
সেটা শুধু চিকিৎসার জন্য না, বরং তাতে চোখের সৌন্দর্য বাড়ত। বাদা আনতুফি আবু সালামা, আবু সালামার ইন্তেকালের পর ইদ্যত চলাকালীন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে উম্মে সালামা সবর নামক গাছের রস চোখে ব্যবহার করেছে ইদ্যত অবস্থায়। বললেন যে শোনো, ইন্নাহু ইয়াসুব্বুল ওয়াজহা, এই সবর গাছের রস চোখের সৌন্দর্যকে বৃদ্ধি করে। ইয়াসুব্বুল ওয়াজহা মানে চেহারাকে জোয়ান করে দেয়, যুবক করে দেয়। চেহারাকে যুবক করে দেয় মানে কি? মানে চেহারা আর সৌন্দর্য বাড়ায়। ফালা তাজআলিহি, সুতরাং সেটা তুমি দিতে পারবে না। তবে তুমি যদি মনে করে যে সেটা দেব আর তাতে আমার চোখের চিকিৎসা রয়েছে, উপশম হবে রোগের বা কিছু, ইল্লা বিল্লাহ, তাহলে রাত্রে দাও, কারণ রাত্রে কেউ দেখতে পাবে না। রাত্রে ব্যবহার করে, দিনে ব্যবহার করলে কোনো পুরুষের নজর পড়ে যেতে পারে, আকর্ষণ হইতে পারে। জি হ্যাঁ, বা এমনি মহিলারা দেখবে সাজছে, মহিলারা আরে স্বামী মারা গেছে, এইদিকে স্বামীর শোক টোক নেই, সাজছে, ও মেকআপ করছে, সমালোচনা হবে না? হবে না। ওয়ান যাইহে বিন নাহারি, আর রাত্রে সেটা দূর করে, দিনে দূর করে, রাতে লাগায়ও আর দিনে সেটাকে পরিষ্কার করে নিও, দিনে যাতে করে তার সৌন্দর্যের কিছু না থাকে। ওয়ালা তামতাশিতি বিত্তিবি, আর সুগন্ধির দ্বারা তুমি চিরুনি করেছে আর সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করছে। আজকালকার মহিলাদের তেলগুলো সবগুলিতে সুগন্ধি থাকে প্রায়, তাই না? সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ওয়ালাবিল হেন্নাই, আর অনেকে চুলে, অনেক মহিলারা চুলে কি করে, মেহেন্দি লাগায় চুল চেপে রাখার জন্য। তো চুল চেপে রাখার জন্য যাতে করে উড়ে টুড়ে বিক্ষিপ্ত না হয়ে যায়, এটাও চলবে না, মেহেন্দি লাগানো চলবে না। ফাইন্নাহু খেজাবুন, কারণ এটা হচ্ছে খেজাব, খেজাব রং করা যাবে না। তাহলে কুলতু বিআই শাইইন আমতাশিতু, তাহলে আমি কিভাবে চুলগুলিকে চাপা দেবো, বসাবো, চিরুনি করে রাখবো যাতে করে এদিক সেদিক বিক্ষিপ্ত না হয়। কালা বিসিদরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই পাতা দিয়ে, কুল পাতাকে বেটে চুলে লাগিয়ে নাও, তারপরে চুলগুলো বসে থাকবে, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বড়ই পাতাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এই জন্য মৃতের শরীরে বড়ই পাতা এতে পানিতে গরম করে তারপরে ব্যবহার করতে বলা হয়েছে। তো বড়ই পাতা ব্যবহার করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস এবং এর সনদ হচ্ছে হাসান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো বর্ণিত, বলছে ইন্না ইমরাআতান কালাত ইয়া রাসূলুল্লাহ, আন্না ইমরাআতান কালাত ইয়া রাসূল, এক মহিলা বলল হে আল্লাহর রাসূল, ইন্না ইবনাতি মাতা আনহা যাওজুহা, আমার মেয়ের স্বামী মারা গেছে। ইন্না ইবনাতি, আমার মেয়ের, মাতা আনহা যাওজুহা, স্বামী মারা গেছে, মানে আমার মেয়ে বিধবা হয়েছে। ওয়াকাদ ইশতাকাত আইনুহা, আর তার চোখ উঠেছে। ইশতাকাত আইনুহা, চোখে রোগ হয়েছে মানে চোখ উঠেছে। আফা তাখলুহা, আমার মেয়ে কি চোখে সুরমা লাগাতে পারবে? উদ্দেশ্য হচ্ছে চোখের সুরমার মাধ্যমে আমি চিকিৎসা করব চোখের। কাল আল্লাহ, রাসূলুল্লাহ বলেন না, চোখের সুরমা লাগাতে পারবে না। উদ্দেশ্য কি ছিল? চিকিৎসা ছিল, তারপরেও সুরমা লাগাতে, সুরমা দ্বারা চিকিৎসা করতে নিষেধ করলেন, কারণ এতে সৌন্দর্য বাড়বে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসগুলি থেকে বোঝা গেল যে মৃত ব্যক্তি, আগের একটি হাদিস, এর আগে 962 উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আর তারপরে ছিল উম্মে সালামার হাদিস, দুটি পরপর। এই তিনটি হাদিস থেকে যেসব মাসাইলগুলি জানলাম, ভাষ্যকার বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসাইল উল্লেখ করেছেন, আলোচনা করি। বলছেন যে মৃত ব্যক্তি, যে কোনো মৃত ব্যক্তির জন্য শোক করা মানে কাজকর্ম ত্যাগ করে শোক করা জায়েজ রয়েছে, মাতম নয়। যে সম্মিলিতভাবে কান্না করবেন উচ্চ স্বরে, বুক চাপড়াবেন অথবা মুখ চাপড়াবেন, গালে মারবেন, এইসব হারাম, সবসময় হারাম, 1 মিনিটের জন্য জায়েজ নয়। এইরকম বয়ান করে কান্না করা, নাম ধরে গুণ বয়ান করে বর্ণনা করে কান্না করা, যেগুলি আমাদের দেশের কুসংস্কার রয়েছে, এগুলি হারাম। এগুলির কারণে মৃত ব্যক্তিকে, মাইয়েতকে শাস্তি হয় কবরে, যদি মৃত ব্যক্তি জানে যে এগুলো করবে আর বাধা না দিয়ে যায়। স্বামী ছাড়া অন্যের জন্য 3 দিনের বেশি জায়েজ নয়, 3 দিন শোক করা জায়েজ বা 3 দিনের কম। কিসের জন্য? যাতে করে মনের শোকটা হালকা হয় এবং আত্মীয়তার যে একটা সম্পর্ক আছে, সে আত্মীয়র হকটাও আদায় করা হয়। 3 দিনের বেশি শোক করা জায়েজ নয়। ওজুবুল ইহদান আলা যাওজ, স্বামীর জন্য শোক করা ফরজ। কতদিন? মুদ্দাতা আরবাতে আশহরিন ও আশরা, 4 মাস 10 দিন। আর শোকের ধরনটা কেমন হবে সেটাও বললাম। জি,
শোকের ধরন এই নয় যে 4 মাস 10 দিন ধরে শুধু কান্না করতে থাকবে, না, বরং ধৈর্য ধারণ করবে। শোকের তরিকা এই নয় যে সে মাতম করবে। শোকের ধরন এই নয় যে চিৎকার করবে। শোকের ধরন এই নয় যে তার স্বামীর গুণাবলী বয়ান করবে শুধু, হ্যাঁ, ইত্যাদি, বা অনুষ্ঠান করবে, এরকম কিছু শোকের না। 4 মাস 10 দিন। কিন্তু যদি বিধবা মহিলা গর্ভধারণকারিণী হয়, গর্ভবতী হয়, তাহলে তখন আর 4 মাস 10 দিন না, তখন কি বাচ্চা ভূমিষ্ঠ হইলে। গত সপ্তাহে যেমন একটি হাদিস দিয়েছে 40 দিনে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, এই তো শেষ। মহান আল্লাহ সূরা বাকার আয়াত নম্বর 234 ইরশাদ করেছেন, আর মনে হয় এর আগেও গত সপ্তাহে আয়াতটি এসেছিল, আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষ যদি মারা যায়, ওয়াযারুনা আজওয়াজান, আর স্ত্রী ছেড়ে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তাহলে তারা অপেক্ষা করবে, বিয়ে বসতে পারবে না, আরবাআতা আশহুরি ওয়া আশরা, 4 মাস। গর্ভবতী সম্পর্কে আল্লাহ বলছেন, যদি বিধবা গর্ভবতী হয়, ওয়া উলাতুল আহমালে, গর্ভধারণকারিণী, আজালুহুন্না, তাদের মিয়াদ বা তাদের ইদ্দত হচ্ছে ইয়াদানা হামলাহুন্না, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। সূরা তালাক আয়াত নম্বর 4। বিধবা মহিলা 4 মাস 10 দিন শোক করবে। আর যেসব বাধা নিষেধ শুনলেন, 7টি বর্ণনা করলাম, এর মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আসেনি, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে না, পারবে না, গোসল করতে পারবে না, পারবে না, হ্যাঁ, গোসল করে শরীরে গন্ধ হইতে পারে, সাবান ব্যবহার করতে পারবে না, পারবে না, পারবে। সাবানের যে সুগন্ধি আছে একেবারে হালকা সুগন্ধি, এটা আতর নয়, এটাকে কেউ আতর বলবে না, এটা আতর নয়। সুতরাং বিধবার জন্য সাবান, সেন্টেড সাবান ব্যবহার করা যায়। এইরকমই আর একটি মাসালা শুনে রাখেন, হজ উমরা, বিশেষ করে হজে গিয়ে কিছু লোক আছে এত সতর্ক, ওর জন্য স্পেশাল হজ মৌসুমের সাবানই মার্কেটে পাওয়া যায়। এমন সাবান ব্যবহার করছে যে সাবানে সামান্য একটু যেন সুগন্ধি না থাকে, এটা বাড়াবাড়ি। যে আতর খুশবু নিষেধ আছে এহরাম অবস্থায়, সেটা যেটাকে আতর বলা হয়, খুশবু বলা হয়। আর এই সেন্টেড সাবানে যেটুকু সেন্ট থাকছে এটা আতর নয়। সুতরাং আর যেসব সেন্টেড সাবান এখানে পাওয়া যায়, ডোব সাবান বা এই ধরনের যেগুলি সাবান রয়েছে, লাক্স সাবান ইত্যাদি, সব জায়েজ রয়েছে। এমন নয় যে একেবারে সাদা সাবান হইতে হবে যাতে সামান্যতম কোনো রকমের সেন্ট না থাকে, এত বাড়াবাড়ি আর এত কঠোরতা শরীয়তে নেই। কিন্তু নিজেরা অনেকে কঠোরতা অবলম্বন করে। যেমন স্যান্ডেল আর জুতার ক্ষেত্রে, স্যান্ডেলে এহরাম করা সুন্নাত মুস্তাহাব, কিন্তু জুতাতেও এহরাম করা জায়েজ, কিন্তু আমাদের সমাজের লোকের হারাম মনে করে। হ্যাঁ, সে ওপর ঢাকা থাক, ওপর ঢাকলে কোনো অসুবিধা নেই, টাকনার ওপর ঢাকা না থাকলে হলো। টাকনার ওপর ঢাকা তার মানে মোজার মতো হয়ে গেল। আর মোজা নিষেধ করা হয়েছে পুরুষদেরকে, মোজা এর অবস্থায় নিষেধ করা হয়েছে। এই জন্য এমন জুতা চলবে না যাতে টাকনাটাও ঢাকা থাকছে। আর সাধারণত কোনো জুতাতে টাকনা ঢাকা থাকে না, সব টাকনার নিচে থাকছে একমাত্র যেগুলি হচ্ছে আপনার কি বলছেন সেফটি, যেগুলো বোর্ড ধরেন এইগুলো যেগুলো ওপর পর্যন্ত আছে সেগুলি শুধু। তারপরে সেটা থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে নাও, সেটাকে কেটে নিচে করে টাকা নিচে নামিয়ে দাও, তাইলে হয়ে যায়। বিধবার সাথে সম্পর্কিত বেশ কিছু বিধিবিধান রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আন্নাল মুহিদ্দাতা লাইসাত মামনুআতান মিনাত তানযিফি বাদানিহা ওয়া সিয়াবিহা, যে বিধবা মহিলা সে শরীর পরিষ্কার করতে পারবে, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে এবং সে তাতে সাবান ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে অনুমতি দিয়েছিলেন যে বরই পাতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, গোসল করার সময় বরই পাতা ব্যবহার করতে বলেছেন। বোঝা গেল যে পরিষ্কার পরিচ্ছন্নতা নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে অলংকার, জিনত, সাজ, যেটাতে সাজ বাড়ায়, আকর্ষণ বাড়ায়, সেটা নিষেধ। নাজাফা, পরিচ্ছন্নতা আর পরিষ্কার হওয়া নিষেধ নয়। এইরকমই বিধবা মহিলা অপর পুরুষের সাথে প্রয়োজনে কথা বলতে পারে, প্রয়োজনে কথা বলতে। এমন না যে বিধবা মহিলা মানে জেলখানায় বন্ধ, একবারে ছেলে একাই, কারোর সাথে কথা বলতে পারবে না, কেউ কথা বললে উত্তর দেবে না, না না, এগুলো কঠোরতা। মহিলাদের সাথে তো কথা বলতে পারবে, পুরুষদের সাথেও কথা বলতে পারবে। কোন ধরনের পুরুষ? যেসব পুরুষদের সাথে মাহরাম ছাড়ো, যেসব পুরুষদের সাথে প্রয়োজনে ফিতনা ছিল না, ওই জন্য বিধবা হওয়ার আগেও কথা বলতো। এটা সার্কুলার মনে রাখবেন, ওলামারা উল্লেখ করেছেন। আমি বলছি কে উল্লেখ করেছেন? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এই বিষয়টি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তাদের উক্তিগুলি পড়ে শোনাচ্ছি। তো বলছেন এই জন্য যে লাইসাতিল মুহিদ্দাতু মামনুআতান মিন মুখাতাবাতির রিজালিল আজানিব, অপর পুরুষ, বেগানা পুরুষ, মাহরাম নয়। মাহরাম তো বাপের সাথে, আপন ভাইয়ের সাথে, আপন
আপন দাদার সাথে, আপন নানার সাথে, আপন মামার সাথে, এদের সাথে কথা বলবেই। কিন্তু বেগানা পুরুষের সাথেও প্রয়োজনে কথা বলতে পারে। প্রয়োজন আছে অনেক সময়, বিধবা মহিলা আর বাড়ির মালিক, বাড়িতে সংসার অনেক কাজ আছে, চাকর নকরকে অনেক হুকুম করতে হয়, আদেশ করতে হয়, কথা বলতে পারবে না। পর্দার আড়াল থেকে বোরখা পরে সামনে আসলে, আর না হলে পর্দার আড়াল থেকে কথা বলবে, যেমন আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক বলছেন, যখন হে পুরুষরা, হে বেগানা পুরুষরা, তোমরা কোনো অপর মহিলার কাছ থেকে কোনো মাল সামান চাওয়ার প্রয়োজন মনে করবে, তার সাথে কথা বলার প্রয়োজন রয়েছে, ফাসআলুহুন্না, তাদের কাছে চেয়ে নাও, তাদের সাথে কথা বলো, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল হচ্ছে বোরখা সামনে চেহারায়, শরীরে, আর না হলে পর্দা ঝুলানো আছে, দরজা লাগানো আছে, দরজার ভেতর থেকে কথা বলছে, হ্যাঁ, কিনারা হয়ে এক সাইড থেকে কথা বলছে ইত্যাদি, আড় থেকে কথা বলছে, আর না হলে টেলিফোনে কথা বলছে, এটাও পর্দার আড়াল থেকে। টেলিফোনে কথা বলতে পারে না অপর পুরুষের সাথে, প্রয়োজনে কথা বলতে পারে, কাউকে আদেশ নিষেধ করছে, এই কাজটি করো, এই মাল সামানটা নিয়ে আসো, বেগানা পুরুষ হয়তো করে দিয়ে বাড়ির বাইরে রেখে চলে যাচ্ছে, যাই যাচ্ছে। জি হ্যাঁ, ছেলে মেয়েদেরকে পৌঁছাইতে হবে, ড্রাইভারকে টেলিফোন করছে, এখন আসো, এত টাইমে আসো, এখন আসিও না, আজকে যাবে না ছেলে মেয়ে ইত্যাদি, প্রয়োজন নেই, এরকম বহু প্রয়োজন হইতে পারে। তাই বলছেন যে বিধবা মহিলা বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবে ইনদাল হাজাতে ইলা যালিকা, প্রয়োজন হলে, বিনা প্রয়োজন না, গল্প করবে একটু, হ্যাঁ, একটু আমোদ ফুর্তি করার জন্য দুলাভাইয়ের সাথে গল্প করবে, হ্যাঁ, দেবরের সাথে গল্প, জায়েজ না, এটা প্রয়োজন না। ফাইন্না শারিলামে আনহা আনহু, কারণ শরীয়তে না কোরআন না হাদিস বাধা দিয়েছে, কোনো বাধা দেয়নি যে বিধবা অবস্থায় কথা বলতে পারবে না। ওমালাম ইউনহা আনহু, আর যা থেকে বাধা দেওয়া হয়নি, ফাল আসল বাকাহু আলাল আফওয়ি ওয়াল ইবাহাতি, তাহলে আসল হচ্ছে যে সেটা জায়েজ এবং সেটাতে ছাড় রয়েছে। আল্লাহ পাক, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই বিধবা যে শোক করবে 4 মাস 10 দিন, এর রহস্য হিকমত সম্পর্কে কিছু কথা বলেছেন। কালা ইবনুল কাইয়িম আল ইহদাদ মিন মাহাসিনি হাযিহি শরিয়াহ, শোক করা 4 মাস 10 দিন বিধবা মহিলার স্বামীর ওপর শোক করা, এটা হচ্ছে দিন ইসলামের যে বিধান, শরীয়তে ইসলামী, ইসলামী শরিয়ার সৌন্দর্যের একটি দিক, গুরুত্বপূর্ণ সৌন্দর্য এটা, জি, স্বামীর হক আদায় করছে। ওয়া হিকমাতুহা, হ্যাঁ, এর হিকমত রহস্য, ওয়া রিআয়াতুহা লিল মাসালিহ আল আকমালি ওয়াজহ, আর এই যে লক্ষ্য রাখা হয়েছে বিষয়টি, এটা পূর্ণরূপে ফাইনাল ইহদাদ আলাল মাইয়্যিতি মিন তাযিমি মুসিবাতিল মউত, মৃত ব্যক্তির ওপর শোক করা, যে মৃত্যুর যে বিপদ রয়েছে, মুসিবত রয়েছে, এটার গুরুত্ব দেওয়া। যে 3 দিন যে শোক করছেন, ধরেন এই ক্ষেত্রে আপনি গুরুত্ব দিচ্ছেন, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, হ্যাঁ, আমার স্ত্রী ইন্তেকাল করেছে, বা আমার ভাই ইন্তেকাল করেছে, তাহলে এই মওতের গুরুত্ব আপনার কাছে। জি, স্বামীর যেহেতু হক অনেক বেশি, হ্যাঁ, আর স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক এক আলাদা। মওতের সময় সুবহানাল্লাহ, বাপ মারা যেতে পারে কোনো মহিলার, ভাই মারা যেতে পারে, মা মারা যেতে পারে, স্বামীও মারা যাচ্ছে, দুটো মুসিবতে যে কত পার্থক্য ওই মহিলাই বলতে পারবে, এটা মহিলাই বলতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবিয়া, তার আত্মীয় স্বজন, স্বামী সহ, তার বাপ, তার ভাই, তার ছেলে, সকলে জিহাদে গেছেন, আর এক এক করে সকলে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে শাহাদাত বরণ করেছেন, খবর পৌঁছিল, হ্যাঁ, তোমার ভাই মারা গেছে, দোয়া পড়লেন, নাইল্লা পড়লেন, মনে কষ্ট হলো, কিন্তু থেমে গেলেন, ধৈর্য ধরলেন। তোমার বাবা মারা গেছে, ধৈর্য ধরলেন দোয়া পড়ে, হ্যাঁ, তারপরে ছেলে মারা গেছে, ধৈর্য ধরলেন দোয়া পড়ে। যেমনই স্বামী মারা গেছে, তোমার স্বামীও শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আর বরদাস্ত করতে তো আল্লাহ পাক ভালো জানেন মানুষের প্রকৃতি, পুরুষ হোক আর নারী, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, সুতরাং মানুষের সব কিছু আল্লাহ পাক সূক্ষ্মভাবে জানছেন যে এর জন্য 3 দিনের শোক যথেষ্ট নয়, এবং 3 দিনে নেই শুধু শোক করে তার স্বামীর হক আদায় করতে পারবে না, সে 4 মাস 10 দিন তোমার জন্য শোক রয়েছে, এবং সেটা ফরজ, বাধ্যতামূলক। অন্যর ক্ষেত্রে জায়েজ, 3 দিন পর্যন্ত শোক করা জায়েজ, কিন্তু এর জন্য 4 মাস 10 দিন আবশ্যক, ফরজ। বলছেন যে ফাইনাল ইহদাদ আল মাইয়্যিতি মিন তাযিম মুসিবাতিল মউত, মওতের যে বিপদ এসছে এটাকে বড় করে দেখা, হ্যাঁ, এর গুরুত্ব দেওয়া হচ্ছে এই শোকের মাধ্যমে প্রকাশ করেছে। আল্লাতী লা বুদ্দা আন তুহদিসা লিল মুসাবি মিনাল জাযাই ওয়াল আলামি ওয়াল হুজনি, যেই ব্যক্তির ওপর বিপদ এসছে, বিপদগ্রস্ত ব্যক্তি, তার অবশ্যই
মানসিক অবস্থায় অবনতি ঘটে, তার কষ্ট হয়, তার শোক হয়, দুঃখ হয়, যেটা হচ্ছে মানুষের প্রকৃতি। ফাসামাহাল হাকিমুল খাবির ফিল ইয়াসির মিন যালিক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বিজ্ঞানময়, প্রজ্ঞাবান, হাকিম, যিনি সূক্ষ্ম খবর রাখেন, তিনি এই শোকের অনুমতি দিয়েছেন। অমাজাদা, আর এর অতিরিক্ত যদি হয় তাহলে তাতে ক্ষয়ক্ষতি রয়েছে, এই জন্য এতটা দিয়েছেন অনুমতি যাতে ক্ষয়ক্ষতি না থাকে। এই জন্য মাতম করার অনুমতি দেননি, এই জন্য নিজেকে ক্ষতবিক্ষত করার অনুমতি দেননি, যে রাফেজি শিয়ারা করে, আর কিয়ামত পর্যন্ত করতে থাকবে। দুনিয়ার এটা আযাব আর আখিরাতের আযাব তো আছেই তাদের জন্য। জি, এই হচ্ছে শোক করা। ওয়াম্মাল ইহদাদ আলা যৌজ, বিশেষ করে স্বামীর জন্য শোক করা, ফাইন্নাহু তাবিউন লিল ইদ্দাতি বিশ-শুহুরি আও বিওয়াদিল হামলি, বলছেন স্বামীর জন্য শোক করার বিষয়টি এটা যেমন একদিকে শোক তেমন একদিকে ইদ্যত। একদিকে যেমন শোক, তার সাথে সাথে একদিকে ইদ্যত, যে এতদিন পর্যন্ত বিয়ে শাদী করতে পারবে না, ইদ্যত কাটাতে হবে তাকে। এই এতদিন সে তার জরায়ু যে শূন্য আছে, গর্ভধারণ করেনি, এটাও নিশ্চিত হবে, এরকম বহু হিকমত রয়েছে। সেটা কয়েক মাস, 4 মাস 10 দিনের মাধ্যমে, অথবা বেওয়াদিল হামলে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে, ওয়া মিন মুক্তাজায়াতিল ইদ্দাতি মুকাম্মালাতিহা, এই যে 4 মাস 10 দিন অথবা এই বাচ্চা ভূমিষ্ঠ হয়, এটা হচ্ছে ইদ্যতের দাবি এবং ইদ্যতের পূর্ণতা। ফাল মারাতু ইন্নামা তাহতাজু ইলা তাযায়্যুন ইলা যাওজিহা, স্বামী যতদিন বেঁচে ছিল তখন স্বামীর জন্য সে অলংকার ব্যবহার করত, সাজত। এখন ফাইজা মা, তার স্বামী মারা গেছে, স্বামী হারা হয়েছে, আর এক স্বামীর ঘরে যায়নি, এই অবস্থায় আছে, বিধবা অবস্থায়, ঠিক কিনা? স্বামী নেই, আগের স্বামী যার জন্য সাজতো সে নেই, আর এক ঘরে যাওয়ার সুযোগ সুবিধা এখনো হয়নি। এই সময়টাই তার সাজা, তার অলংকার ব্যবহার করা, তার আকর্ষণীয় কাপড় পরা, তার সুরমা লাগানো ইত্যাদি সব, তার বাইরে ঘোরাফেরা কোনো যুক্তি আছে? বরং স্বামী বেঁচে থাকলে কষ্ট পেতই, তাই না? স্বামী যদি জানতে পারে ওখান থেকে, ওই বারজাখি জগৎ থেকে, যে আমার স্ত্রী এরকম সাজছে, আমি দুনিয়া থেকে বেঁধে আমার স্ত্রী সাজছে, কষ্ট পাবে না, পাবে না? বলেন তো দেখি। তো স্বামীর এটা হচ্ছে হক। ওয়াহিয়া লাম তাসিল ইলা আখার, আর অন্য ঘরে এখনো যেতে পারেনি। ফাক্তাজা তামামু হাক্কিল আউয়ালে, সুতরাং আগের স্বামী যে মৃত, তার প্রাপ্যের দাবি, তার প্রাপ্যের পূর্ণতার দাবি হচ্ছে আনতুমনা মিম্মা তাসনাহুন নিসা লিআজওয়াজ, স্বামী এর জন্য স্ত্রীরা সাধারণত যে সাজে, মেকআপ করে, তা থেকে তাকে বাধা দেওয়া হবে, কারণ তোমার স্বামী নেই আর তুমি অন্য ঘরে যাওনি, তাহলে সাজবে কার জন্য? এর সাথে সাথে অতিরিক্ত আরো হিকমত হচ্ছে যে এই বিধবা অবস্থায় যদি সাজা শুরু করে, মেকআপ করে, আকর্ষণীয় কাপড় পরে, বাইরে বেশি ঘোরাফেরা করে, তাহলে অসৎ প্রকৃতির পুরুষরা লোভ লালসা করবে যে এই মহিলার বাড়িতে কোনো পুরুষ লোক নেই, ঠিক না? সেই জন্য বাড়ির বাইরে বিনা প্রয়োজনে যাবে না, আর রাত তো কাটাতে পারবেই না কোথাও গিয়ে, জি, যাতে করে পাপের আশঙ্কা না থাকে। সুবহানাল্লাহ, এসব হিকমত রয়েছে। মা ফি যালিকা মিন সাদ্দি যারিয়াতি ইলা তামইহা ফির রিজাল, যাতে করে তারও আকর্ষণ না হয় কোনো পুরুষকে দেখে, অথবা কোনো পুরুষের আকর্ষণ না হয় তার ওপর। এই জন্য এই বিধিবিধানগুলি আল্লাহ পাক শরীয়ত প্রণয়ন করেছেন। ওয়া তামহম ফি হাবিজিনাতি, আর তার দিকে পুরুষদের আকর্ষণ বাড়বে কখন? যখন সাজবে বা আকর্ষণীয় কাপড়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তালজামুল মুহিদ্দাতু মানজিলাহা, বিধবা মহিলা তার বাড়িতেই অবস্থান করবে সর্বদা। ফালা তাখরুজু বিন নাহারি ইল্লা লিহাজাতিন, দিনে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। ওয়ালা বিল্লাইলি ইল্লা লিদারুরাতে, রাতে যদি বেরোতে হয় তাহলে নিরুপায় না হলে বেরোবে না। আর আজকালকার মহিলারা রাত্রেই তো বাজার করছে, তাই না? রাতেই বেশি বাজার করছে, বিশেষ করে আরব দেশগুলিতে, বড়ই দুঃখের বিষয়। সুবহানাল্লাহ, রাতে মহিলারা এমন এমন সময় বাজারে বেরোচ্ছে, আমাকে নিজে ভয় লাগে, আপনাদের জানি কিন্তু আমাকে ভয় লাগে। আমি মাঝে মধ্যে ধরেন একা হাঁটছি কোথাও, রাত ধরেন 9টার পরে, 10টা, 10:30 যদি এরকম হয়, যাচ্ছি অফিস থেকে, আমাকে নিজেকে ভয় লাগে। কেমন লাগে জানো এই সময়টা? এত রাতে কেন চলাফেরা করবো বিনা প্রয়োজন? বিনা প্রয়োজন তো যাই না কোথাও, কিন্তু এমনিতে রাস্তাঘাটে চলাফেরা, আর দেখছি যে একা মহিলা অথবা 2জন মহিলা, তাদের সাথে কোনো পুরুষ নেই, রাস্তা এপার থেকে ওপার গাড়ি চলছে, শত শত গাড়ি চলছে, আর এপার থেকে ওপার যাচ্ছে, এই মার্কেট থেকে মার্কেটে যাচ্ছে। সুবহানাল্লাহ, নিজের ইজ্জতের হেফাজতের তাদের কোনো চিন্তাই নেই। এটা আল্লাহ ভীরু মহিলার, নেক মহিলা, মুত্তাকিয়া, পরেজগার মহিলার চরিত্র নয়। কেন যাবে? তার স্বামী আছে,
আর স্বামীরাও আজকাল দাইয়ুস হয়ে গেছে, স্বামী গাড়িতে বসে আছে, আর না হলে ছেড়ে দিয়ে চলে এলো, ঠিক আছে তোমার কাজ কাম সারা হবে, যখন কেনাকাটা সারা হবে তখন টেলিফোন করিও তুমি। আউযুবিল্লাহ, সব দাইয়ুস। ওই সাথে থাকেন, যদি আসলে আপনার স্ত্রীকে সাথে রাখা লাগে তো সাথে থেকে বাজার করেন, শপিং করেন, আর না হলে আপনি নিজে বাজার করেন, এটা সবচেয়ে ভালো। নিজে বাজার করেন এবং এইরকম স্ত্রী তৈরি করেন যে আপনি বাজার করে দিলে সেটাই তার জন্য যথেষ্ট। হ্যাঁ, মনের দিক থেকে তৃপ্তি হবে তার। না না না, তোমার বাজার করে হবে না, আমাকে বাজার করা লাগবে। এইরকম চরিত্র পয়দা করে দিয়েছেন আজকের স্ত্রীদের। তাহলে দিনে বিনা, একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে নিরুপায় হওয়া। দিনে বিনা প্রয়োজনে বাইরে যাবে না বিধবা মহিলা, আর রাতে নিরুপায় না হলে বাইরে যাবে না। এই জন্য নিরুহ মানে কি, আর পারছে না থাকতে, কখন বাড়িতে আছে আর সেখানে ইজ্জতের উপর আক্রমণ হইতে পারে, তো রাতে বাড়িতে বেরিয়ে যেতে হবে। যদি ওইরকম রিস্ক অনুভব করে তো বাড়িতে বেরিয়ে যেতে হবে, তখন এটা হচ্ছে নিরুপায়। বা নিরুপায় হচ্ছে যে এখন এমন অসুস্থ হয়েছে, সিরিয়াস হয়েছে, একে হাসপাতালে নিয়ে যেতে হবে, বাড়ির বাইরে গেল, রাত গিয়ে হাসপাতালে কাটাইতে হলো, এগুলো হচ্ছে নিরুপায়। যে নিরুপায় হয় না যে কেনাকাটার জন্য একটু মার্কেটে গেলাম। এইরকমই বলছেন যে আরো কিছু বিধিবিধান বিধবার। ওয়ায়াজুজুল্লাহা সায়রু মা ইউবাহু লাহা ফি গায়রিল ইদ্দাতি, বিধবা থাকা অবস্থায় এই 4 মাস 10 দিনের মধ্যে ওই সমস্ত কাজ জায়েজ যেই কাজগুলি অন্য সময় জায়েজ, যেই কাজগুলি অন্য সময় জায়েজ এই সময়ও জায়েজ। তাহলে কোনো মহিলা বিধবা যদি শিক্ষিকা হয়, শিক্ষিকা হয়, এটা যেমন তার জন্য যদি মহিলাদের পরিবেশে হয়, শুধু মহিলা, সেখানে কোনো পুরুষদের সাথে একাকার হয় না, সহশিক্ষা নাই, তাহলে মহিলার জন্য চাকরি করা জায়েজ আছে। মহিলার জন্য চাকরি করা মহিলাদের পরিবেশে জায়েজ আছে। যখন তার বিধবা হওয়ার আগে জায়েজ ছিল, তাহলে বিধবা হওয়ার পরেও সে চাকরিতে ডিউটিতে যেতে পারবে দিন। এটা হচ্ছে প্রয়োজন হাজাত। রাত্রে হলো না, রাত্রে যাবে না, কিন্তু দিনে যেতে পারবে। মিসলু কালাম মান তাহতাজু ইলা কালামিহি মিনার রিজাল, পুরুষদের সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, যে অমুক অমুক পুরুষের সাথে আমার কথা বলার প্রয়োজন, ইযা কানাত মুতাসাত্তিরা, যদি পর্দার সাথে থাকে। মাসলা মাসাইল জানতে হবে। মাসলা মাসাইল জানা বিধবা হওয়ার আগে জায়েজ ছিল কিনা, অবিবাহিতার জন্য জায়েজ, বিবাহিতার জন্য জায়েজ। ফিতনা মুক্ত হইতে হবে, নির্জনে গিয়ে নয়, টেলিফোনে জিজ্ঞেস করছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছে, জায়েজ আছে কিনা। হ্যাঁ, জায়েজ আছে। মহিলার আওয়াজ পুরুষ শুনতে পারে, পুরুষের আওয়াজ মহিলা শুনতে পারে, প্রয়োজনে, কিন্তু নিষ্প্রয়োজন না, বিনা প্রয়োজনে শুধু গল্প না, কিন্তু এর প্রয়োজন মাসলা মাসাইল জিজ্ঞেস করবে। যেমন বিধবা হওয়ার আগে জায়েজ ছিল, সুতরাং বিধবা হওয়ার পরেও যদি কোনো মাসাইল জিজ্ঞেস করতে হয়, তাহলে আলেমদেরকে, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে পারবে। এইরকমই বহু মাসাইল হতে পারে। ওয়াহাযা হুয়া সুন্নাতু রাসূলিল্লাহ, আর এটি হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ বিধবাদের ক্ষেত্রে। আল্লাযী কানা ইয়াফআলুহু নিসাউস সাহাবা, যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের স্ত্রীরা করতেন। বিধবা হইলেও কথা বলতেন ওই রকমই ওই সব লোকদের সাথে যাদের সাথে অন্য সময় আগে বিধবা হওয়ার আগে কথা বলতেন। এদা মা তাজওয়াজুনা, তাদের স্বামীরা ইন্তেকালের পরে। ওয়াইন কানাত খারাজাত লিগাইরি হাজাতিন আও বাতাত ফি গায়রি মানজিহা লিগাইরি হাজাতিন আও তারাকাত লিহদাদা ফাতাস্তাগফিরুল। এখন কোন মহিলা যদি বিনা প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়ে যায় দিনে, অথবা নিজের বাড়ি ছাড়া কোথাও রাত কাটিয়ে দিয়েছে, অপরাধ করে ফেলেছে, এরকম গেছে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে গেছে, ওখানে এক রাত থেকে গেছে, ভাইয়ের বাড়ি গিয়ে এক রাত থেকে গেছে, এরকম যদি করে দেয়, বিনা প্রয়োজনে যেতে হবে না। তারপরে বিনা প্রয়োজনে একটু ঘুরতে, বাজারে ঘুরতে চলে গেছে, সমুদ্র বিচ, না বাজার কেনাকাটা প্রয়োজন বলবেন, কিন্তু সমুদ্র ঘুরতে যাওয়া, এখানে 3 দিকে সমুদ্র, দাম্মাম খোবারে, তাই না? তো এই সমুদ্র বিচে ঘুরতে যাওয়া অথবা পার্কে ঘুরতে যাওয়া বিধবা মহিলা যদি যায়, জায়েজ? প্রয়োজন নাই, কিন্তু বিনা প্রয়োজনে চলে গেছে, ধরেন মুবাহ জায়েজ কাজ, তার প্রয়োজনও এমন নাই যে যেতেই হবে, 4 মাস 10 দিন গেলাম না, নয় করতে কোথাও, কিন্তু গেছে, যদি এইরকম কাজ করে, অথবা শোক করলো না, অলংকার পরেছে, রঙিন কাপড় পরেছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে গুনাহ করেছে, হারাম নাজায়েজ কাজ করেছে। ফাতাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, ওয়া তাতুবু ইলাইহি, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, আর নতুন করে আবার শুরু করবে 4 মাস 10 দিন পুরা করা। এইরকম কোনো বিধান নেই, এরকম কোনো বিধান নেই। ওয়াইন কানা বাকিয়া মিনহা শাই, ধরেন কয়েকদিন এরকম ভুল করেছে, তারপরে মাসলা জানতে পেরেছে, বাকি আর কিছুদিন আছে, তো বাকিগুলি কমপ্লিট করবে। এখানে ঠিক ওই রকম একজন ইন্ডিয়ান উর্দু ভাষী এই হাইল খালিজে বসবাস করত, ফ্যামিলি নিয়ে, সে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, 3-4 বছর আগের ঘটনা। তারপরে ওই মহিলা অলংকার পরেই আছে,
অলংকার পরে আছে। যেহেতু আমার ভাইয়ের প্রতিবেশী ছিল ওই মহিলারা, তো আমার ওয়াইফ গিয়েছে যে পাশে দেখে আসে, বিধবা হয়েছে মহিলা, একটু সান্ত্বনা দিয়ে আসে গিয়েছে। তো যাওয়ার পরে দেখে যে অলংকার কানে গলাতে সব পরে আছে। আরে আশ্চর্য ব্যাপার। যখন বললো গিয়ে আমার ওয়াইফ যে এটা তো আপনার জন্য জায়েজ নাই, আপনি অলংকার পরে আছেন, আপনি বিধবা হয়েছেন, খুলে ফেলেন। তো খুলে ফেললো বেশ কয়েকদিন পরে হয়তো 3-4 দিন হয়ে গেছিল, হয়তো খুলে ফেললো মহিলা। তো এই যে 3-4 দিন অলংকার পরে থাকলো অজ্ঞতার কারণে, মাসলা না জানার কারণে, অথবা অবহেলা করে, মাসলা জানে অবহেলা করে খুলছি খোলেনি, এর জন্য কি করবে? তওবা ইস্তেগফার করবে। কিন্তু তার জন্য ঘাটতি পূরণ করবে যে না, 3 দিন পর থেকে আমি যেহেতু শোক করা শুরু করেছি বা অলংকার খুলেছি, সেই জন্য 4 মাস 10 দিন আমি অলংকার পরব না, এরকম নাই। বাস টোটাল 4 মাস 10 দিন, 2-4-10 দিন যা বাকি আছে বাকিটা সে মেনে চলবে। ওয়ালাহা আন তাজতামিয়া বিমা ইয়াজুজু লাহাল ইজতিমা বিহি ফি গায়রিল ইদ্দাতি, ইদ্দত ছাড়া অন্য সময়ে যাদের সাথে উঠা বসা করতো তাদের সাথে উঠা বসাও করতে পারবে, মহিলাদের সাথে যাদের সাথে চলাফেরা করতে পারবে। এইরকমই আরো আলেমারা বলছেন আন্না কালাম আল মুহিদ্দাতি মা আস-সাদিকি ওয়াল করিব, বিধবা মহিলা বান্ধবীর সাথে অথবা আত্মীয়দের সাথে কথা বলার ক্ষেত্রে ইনকানাত মামনুআতাম মিনহু ক্বাবল আল ইহদাদ, এমন আত্মীয় এমন বন্ধু বান্ধবী যে তাদের সাথে কথা বলা ইদ্দতের আগেও নাজায়েজ ছিল, যখন স্বামী বেঁচে ছিল তখনও নাজায়েজ ছিল, বিবাহের আগেও নাজায়েজ ছিল। যদি এইরকম হয় তাহলে বিধবা অবস্থায়ও কথা বলতে পারবে না, কারণ আগেও নাজায়েজ। আরও শক্তভাবে নিষেধ হয়ে যাবে, কারণ এখন তো স্বামী নেই। স্বামী থাকা অবস্থায় যদি নিষেধ থাকে, ফিতনার আশঙ্কা থেকে থাকে, বা বিবাহে আর আগেও যদি ফিতনার আশঙ্কা থেকে থাকে, তো এখন আরও আশঙ্কা বেশি। জি, ওয়ামা কানা মুবাহান লাহা, আর যেটা তার জন্য জায়েজ ছিল, আগে থেকে জায়েজ ছিল, ফাহুয়া ফিহে মুবাহুন আইজান, তাহলে ইদ্দতের অবস্থাতেও তার জন্য জায়েজ। এরপরে আরেকটি হাদিস দেখি এখন, তালাকের বিধিবিধান, তালাক প্রাপ্তার ইদ্দত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তুল্লিকাত খালাতি ফাআরাদাত আন তাজুদ্দা নাখলাহা ফাজাজারাহা রাজুলুন আন তাখরুজা ফাআতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বাল জুদ্দি নাখলাকি ফাইন্নাকি আসা আন তাসাদ্দাকি আও তাফআলি মারুফা, রাওয়াহু মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার খালাকে তালাক দিয়ে দেওয়া হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা খালা তালাক হয়ে যায়। তারপরে ওই মহিলার খেজুর বাগান ছিল মদিনায়, আনসারি। ফাআরাদাত আন তাজুদ্দা নাখলাহা, সে চাইলো যে সে তার খেজুর বাগান থেকে পেড়ে নিয়ে আসবে। স্বামী নেই, স্বামী মারা গেছে, খেজুর বাগান থেকে খেজুর পেড়ে নিয়ে আসবে। ফাজাজারাহা রাজুলুন, আত্মীয় কোন এক লোক, পুরুষ, ও ভাবলো যে এটা কোন কাজ করলো, আরে তালাক হয়েছে আর তালাক প্রাপ্ত আবার খেজুরের বাগানে যাচ্ছে কাজ করে, বাইরে কেন যাবে? ও ভাবছে যেমন বিধবা বাইরে যাবে না, ওই রকমই ও যাবে না। কেন যাবে? তালাক প্রাপ্ত, বাড়িতে বসো, কেন যাচ্ছ তুমি? ধমক দিল এক আত্মীয় পুরুষ, তাকে কি করলো, একটু শাসন করলো, ধমক দিল, বেরোতে বারণ করলো। ফাআতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, জাবেরের খালা, যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার খেজুর বাগানে যেতে পারবো না? তালাক হয়েছে, সেই জন্য খেজুর পেড়ে নিয়ে আসতাম। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল জুদ্দি নাখলাকি, তোমার খেজুর তুমি পেড়ে নিয়ে আসো, খেজুর পেড়ে নিয়ে আসো। তাহলে খেজুর পাড়তে পারো, তাহলে জমিতে কাজ করতে মহিলারা যদি ফিতনা মুক্ত থাকে করতে পারে, বাড়ির আশেপাশে, বাড়ির পিছনে, পর্দার ভিতরে আছে, বেহায়া বেপর্দা হয়ে নয়, তাহলে জায়েজ আছে। কিন্তু কিছু কিছু এলাকা আছে, আপনারা জানেন হয়তো, সেসব এলাকায় মহিলারাই জন্মজুরি করে, মহিলারা মাঠে ঘাটে চাষাবাদের কাজ করে। হ্যাঁ, এগুলো জায়েজ নাই, কারণ ওখানে ফিতনা আশঙ্কা। আর মহিলা পুরুষ একাকার হয়ে, পুরুষজন মজুরও কাজ করছে আর মহিলাও কাজ করছে, জায়েজ নাই, হারাম কাজ এগুলো। কিন্তু নিজের বাড়ির পিছনে পর্দার আড়ালে কিছু শাকসবজি করছে মহিলা, ওখানে কোনো অসুবিধা নেই, জি, বা নিজের বাগানে। ফাইন, আর ফিতনা মুক্ত হইতে হবে। ফাইন নাকি, কারণ খেজুর যদি কেটে মেড়ে নিয়ে আসতে পারো বাড়িতে, তাহলে তাতে তুমি কিছু না কি করবে, নিজেও খাবে, অন্যকে খাওয়াবে। ফাইন নাকি আসা আন তাসাদ্দাকি, হতে পারে যে তুমি খেজুর কেটে নিয়ে এসে সাদকা খায়রাত করে গরিব মিসকিনকে কিছু দেবে, নেকির কাজ হবে। আও তাফআলি মারুফান, কিছু ভালো কাজ করবে তুমি, আত্মীয় স্বজনকে দেবে, কিছু নেক কাজ করবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। তাহলে এই হাদিস কি প্রমাণ করে? যে তালাক প্রাপ্তা ইদ্দত চলাকালীন মহিলা বাইরে প্রয়োজনে যেতে পারবে, নিজের জমিতে বা বাগানে যেতে পারবে, এই ধরনের কাজ। এখান থেকে আরও যেসব প্রয়োজন রয়েছে যেতে পারবে প্রয়োজন। তাই বলছেন এই তালাক প্রাপ্ত সম্পর্কে যে আন্নাল মুতাল্লাকাতা ফি ইদ্দাতিহা লাইসাত কাল মুতাওয়াফফা আনহা ফি ইদ্দাতিল ওয়াফাতি,
এক হচ্ছে বিধবা মহিলা, স্বামী মারা গেছে, ইদ্যত কাটাচ্ছে। আর এক হচ্ছে তালাক প্রাপ্তা মহিলা, স্বামী তালাক দিয়েছে, ইদ্যত কাটাচ্ছে। দুই শ্রেণীর মহিলার বিধিবিধান একরকম নয়, দুটোতে পার্থক্য আছে। ফালাহাল খুরুজ ও মাতাশাআত, তালাক প্রাপ্তা মহিলা যখন ইচ্ছা দিনে বেরোতে পারে, রাতে বেরোতে পারে, যেতে পারে। হ্যাঁ, যেতে পারে। স্বামীর বাড়ি থেকে গেল, তারপরে বাপের বাড়ি এক দু রাত কাটিয়ে আসলো, যেতে পারে। হ্যাঁ, ভাইয়ের বাড়ি যেতে পারে, যেতে পারে। হ্যাঁ, মা আন্নাল আফদালা আলা ওয়াজহিল উমুম আন্না বাকাল মারআতি ফি বাইতিহা আফদালুল্লাহ। তবে সাধারণ একটি বিধান ইসলামের রয়েছে যে মহিলাদের জন্য নিজের বাড়িতে যথাসাধ্য অবস্থান করা এটা সবচেয়ে ভালো। এমনকি ফরজ নামাজ আদায় করার ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কি বলছেন যে তোমরা মসজিদে গেলে যেতে পারো, আর হে পুরুষরা তোমাদের স্ত্রীরা বা তোমাদের অধীনে যেসব মেয়েরা আছে, মেয়েরা বোনেরা যদি মসজিদে যেতে চায় তাহলে আল্লাহর বান্দীদের মসজিদে যেতে বাধা দিও না। কিন্তু অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, নারীরা যদি বাড়িতে নামাজ পড়ে ফরজ নামাজ, তাতে বেশি সওয়াব রয়েছে, ওটা তাদের জন্য ভালো। এই ভিড়ের সময় যখন হারামে মক্কা মদিনায় ভিড় থাকে, হজ মৌসুমে আর রমজান মৌসুমে অনেক মহিলা ভিড় ভাড়ে হারামে নামাজ পড়তে যায়, আর হয়ে যায় ধাক্কা খায় পুরুষদের ভিড় ভাড়ে। ওর চাইতে অনেক ভালো হোটেলে নামাজ পড়া। ওমরা করে আসলে হোটেলে মহিলা নামাজ পড়লো, পর্দার সাথে নামাজ পড়লো, খুশুর সাথে নামাজ পড়লো, আর বেগানা পুরুষ থেকে অনেক দূরে থাকলো। অনেক নেকি, 1 লক্ষের নেকির স্বপ্ন দেখছে হারামে, আর সত্যি পাবে তার চাইতে অনেক বেশি পাবে সে হোটেলে ইনশাআল্লাহ। হ্যাঁ, কখনো মনে করবেন না যে হোটেলে নামাজ পড়ে তার নেকি কমে যাবে, সেই জন্য তাকে আরামে যেতে হবে। কিন্তু আজকালকার মহিলার বুঝেন আবেগী ইবাদত, আসলে যারা ইবাদত করে ইবাদতের নিয়তে তার আবেগী ইবাদত, আর অধিকাংশ পয়সাওয়ালাদের আবেগী ইবাদত না, আর খুলুসিয়াতের ইবাদত না। পয়সা আছে, চলে এসছে, আর আসার পরে সেলফি করছে। আউযুবিল্লাহ, আল্লাহর ঘর হারামের কাছে, হাজর আসওয়াদের কাছেও সেলফি চলছে। কয়েক বছর থেকে এরকম দেখছি অবস্থা। সাফার উপরে তো চলছে, মারওয়াতে তো চলছে। হ্যাঁ, পুরুষ দাঁড়িয়ে গেল ইদাইয়ুস, আর ওর স্ত্রী তার ছবি তুলছে। আবার হ্যাঁ, স্ত্রী দাঁড়িয়ে গেছে, চেহারা খুলে পুরুষ, এও দেখলাম, আর এও ছবি তুলছে। তারপরে এখন স্বামী স্ত্রী দুইজনে টুগেদার হইতে চায়, একসাথে ছবি তুলতে চায়, আর এক মহিলাকে আর এক পুরুষকে ধরিয়ে দিল যে তুই আমাদের স্বামী স্ত্রীর ছবি তুল, সেলফি। আউযুবিল্লাহ, কি করছে এগুলো? আউযুবিল্লাহ। আর এক শ্রেণীর কিছু আমাদের ভাইয়েরা আছে, তাদের রোগ বলি, যদিও তুলনামূলক হালকা। যখন এখানে দামাম থেকে উমরা করতে বেরোলো, হ্যাঁ আমরা উমরাতে যাচ্ছি, উমরার সফরে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আরে ভাই, দোয়া চাওয়ার দরকারটা কি? আপনাকে জানাচ্ছেন যে হ্যাঁ উমরা করছি আমি, কেন রিয়াকারি না এটা? অথচ আমাদের অনেক দিনই ভাই রয়েছে। জীবনে আমার কোনোদিন খবর পেয়েছেন যে কখন উমরাতে যাচ্ছি? যারা হয়তো জিজ্ঞেস করলেন যে এই সপ্তাহে কোথায় যাচ্ছেন, সেটা আলাদা কথা। আর আপনি প্রচার মাধ্যমে খবর পেয়ে গেলেন শেখ এখন উমরাতে যাচ্ছেন, এই করছেন, কোথাও পেয়েছেন? কেন পাবেন আপনি এটা খবর? এরকম কাজ করবেন। গাড়িতে সফর চলছে, এখন উমরার সফরে এই যে গাড়িতে সেলফি তুলছে, ড্রাইভিং করছে, পিছনের যারা আছে সাথী সঙ্গী, আমার সাথে অমুক অমুক ভাই আছেন, আমার অমুক ভাই আছেন, অমুক ভাই, সব দিনী ভাইয়ের আমরা যাচ্ছি। এত দিনী ভাই আছে, দিনী ভাই যাচ্ছি, করার দরকারটা কি আপনার? উদ্দেশ্যটা কি আপনার? এগুলো কেন করবেন? নিজের সংশোধন করেন, নিজে থেকে শুরু করেন। অন্যের সংশোধনের চিন্তা খুব বেশি, নিজেদের সংশোধন করেন। কথা বলছেন খুব ভালো, এখন আমি দোয়া করছি আল্লাহর ঘরের কাছে, আল্লাহ যেন আমার গুনাহ খাতা মাফ করে। আরে ভাই, এটা জানাবেন কেন কাউকে আপনি? কথা তো খুব ভালো, কিন্তু নিয়তে শয়তান ঢুকছে। আপনি ঢোকান আর নাই ঢোকান, আপনি হয়তো বলছেন যে আমি শয়তানকে ঢোকাচ্ছি না, কিন্তু শয়তান জায়গা নিচ্ছে যে আমি এই যে লোকজনের কাছে দোয়া চাইলাম, অথবা আমি আল্লাহর ঘরের কাছে ইবাদতের সুযোগ পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, এই কথা আমি ফেসবুকে জানাইলাম, কিন্তু শয়তান ওখানে কিন্তু চোরা রাস্তা দিয়ে ঢুকে গেল আপনার ভিতরে। জি, যে তোর সম্পর্কে জানলো লোকজন, হ্যাঁ জি, যে তুই উমরা করছিস, তুই এবার হজ করলি, কেন জানাবে না? আর এই রহস্যের কারণে মক্কা গেলে, মদিনা গেলে আমাদের দিনী ভাইরা দেখা করার জন্য যে এমনই খবর পেয়েছে, রাস্তা থেকে আমার টেলিফোন আসা শুরু হয়ে যায়। টেলিফোন বন্ধ করে দিয়ে, না হলে উঠাই না, যতক্ষণ এহরাম না খোলা হয়। যাতে করে এহরাম অবস্থায় দেখলো, আর দেখার পরে কেউ হয়তো আমার অজান্তে ছবি তুলে নিল আর দিয়ে দিল প্রচার মাধ্যমে এহরামের অবস্থায়। জীবনে পাননি অনেক দায়ীদের দেখবেন এহরাম অবস্থায় ছবি, তাদের অসতর্কতার কারণে হয়তো এরকম পেয়ে গেছে সুযোগ। কেন এই সুযোগ দেবই বা কেন? যে এরকম অবস্থায় ছবি আমার কেউ দেখবে, প্রয়োজনটা কি? আল্লাহকে দেখাতে গেছেন না মানুষকে দেখাতে গেছেন?
চিন্তা করেন বিষয় ইখলাস। ইখলাস নিজের মধ্যে না থাকলে কি শিখাবেন মানুষকে? মহিলাদের বাড়িতে ইবাদত করলে বেশি সওয়াব রয়েছে, এই বিষয়টি বললাম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই তালাকের ইদ্দত আর বিধবার ইদ্দত সম্পর্কে ইনকালা মুতারিজুন, প্রশ্নকারী যদি প্রশ্ন করে কাইফা ফারাকাতিশ শরিয়াতু বাইনাল মাউত ওয়াত তালাক, দ্বীন ইসলাম শরীয়তে ইসলামিয়া কি করে পার্থক্য করলো মৃত্যু এবং তালাকের মাঝে? স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, এর বিধান শক্ত বিধান এই ইদ্দতের, আর তালাক প্রাপ্ত হয়েছে এর বিধান অনেক হালকা, বাইরে যেতে পারে প্রয়োজন না থাকলেও, রাতও কাটাইতে পারে কোথাও নিরাপদ জায়গায় যেখানে মানিজ্যত নিয়ে থাকতে পারবে। অথচ মা ইস্তিওয়াই হালির রাহেমে ফিহিমা, অথচ দুটোতে উদ্দেশ্য, একটি উদ্দেশ্য ইদ্দত কাটাবার যে গর্ভধারণ করেছে কিনা নিশ্চিত হওয়া। তালাক হওয়ার পরে 3 মাসিক ইদ্দত, কেন 3 মাসিকের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল যে পেটে বাচ্চা নেই। ঠিক তেমনি স্বামী বিধবা হয়েছে 4 মাস 10 দিনের মাধ্যমে নিশ্চিত হয়ে গেল যে পেটে বাচ্চা নেই, ঠিক কিনা? আর তারপরে তখন বিবাহ বসো, যাতে করে অন্য স্বামীর বীর্য আগের স্বামীর সাথে মিশে না যায় আর তারপর বংশ পরিচয় বোঝা মুশকিল না হয়ে যায়। এটা একটা ইদ্দত নির্ধারণ করার একটি বড় রহস্য। তো বলছেন যে এই রহস্য যখন, তাহলে মৃত্যুর ইদ্দত মানে বিধবার ইদ্দত আর তালাকের ইদ্দত, তালাক প্রাপ্তার ইদ্দতে পার্থক্য কেন করা হলো শরীয়তে? বলছেন এর জবাব হচ্ছে আন্না হাযা মিন ইয়াতাবায়্যান ওয়াজহুহু ইযা আরাফতাল হিকমাতা আল্লাতী লিআজালিহা শরিয়াতুল ইদ্দাহ। বলছেন যে এর কারণটা তোমার জন্য স্পষ্ট হবে যখন সেই তত্ত্ব হেকমত তুমি উপলব্ধি করবে যেই জন্য ইদ্দতের বিধান শরীয়তে সুনির্ধারিত করা হয়েছে। ইদ্দতের বিধান শুধু রাহেম সম্পর্কে, জরায়ু সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে নয়, এটা একটা উদ্দেশ্য, এছাড়াও আরও উদ্দেশ্য রয়েছে। বলছেন ফাইনাল ইদ্দাতা শরিয়াত লে ইদ্দাতে হেকাম, ইদ্দতের বিধান যে শরীয়তে সুনির্দিষ্ট করা হয়েছে বিভিন্ন হেকমত রহস্যের কারণে। মিনহা, তার একটি রহস্য হচ্ছে আল ইলম বিবারাতির রাহেমে, জ্ঞান হাসিল করা বা নিশ্চিত হওয়া যে রাহেমে পেটে গর্ভধারণ করেনি স্ত্রী। অমিনহা, আর আরেকটি হিকমত হচ্ছে তাজিম ও খাতারে হাজাল আকদ, এই যে বিবাহ বন্ধনের গুরুত্ব দেখানো, যে বিবাহ বন্ধনের একটা গুরুত্ব আছে। বিবাহ হয়েছিল, বিবাহ এ ডাল ভাত নয় যে বিবাহ হয়েছিল তালাক হইল সাথে সাথে আরেকজনের সাথে বিবাহ বসে গেল, স্বামী মারা গেল আরেকজনের সাথে সাথে বিবাহ বসে গেল না। বিবাহের একটা যে বন্ধন রয়েছে এর একটা গুরুত্ব রয়েছে, এটা বোঝানোর জন্য। 3 নম্বর হচ্ছে তাতউইল ও জামানে ইমকানির রাজআত লিল মুতাল্লিক, তালাকের ক্ষেত্রে তালাক দাতার জন্য যাতে করে একটা লম্বা সময়ের সুযোগ করে দেওয়া হয় ফিরিয়ে নেওয়ার জন্য, তাকে একটা চান্স দেওয়া হচ্ছে যে দেখো তোমার সামনে কিন্তু তোমার স্ত্রী 3 মাসিক আছে অথবা 3 মাস আছে, এতদিনের মধ্যে তুমি চিন্তা ভাবনা করে নাও যে ফিরাবে নাকি, তারপরে আবার তুমি আক্ষেপ করিও না, আর পরে তখন হারাম রাস্তা খুঁজে বেড়াও না, হিল্লার রাস্তা, এখন চিন্তা করে না। অমিনহা, আর সেসব হেকমতের একটি হচ্ছে আল এহতিয়াতু লিহাক্কিজ জওজ, স্বামীর যে অধিকার স্ত্রীর উপর রয়েছে তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। ও মাসলাহাতুজ জাওজা, আর স্ত্রীর যে স্বার্থ রয়েছে তার যে উপকারিতা রয়েছে, এবং হাক্কুল ওয়ালাদ, ছেলেরও একটা অধিকার রয়েছে, ওয়াল কিয়ামু বিহাক্কিল্লাহ, আর আল্লাহরও একটা হক রয়েছে। সার কথা তারপরে বলছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ফাফিল ইদ্দাতে আরবাতু হুকুক, ইদ্দতে 4টি অধিকার রয়েছে, আল্লাহর অধিকার হাক্কুল্লাহ। ইদ্দত পালন করছে একজন মহিলা, বিধবা মহিলা অথবা তালাকপ্রাপ্ত মহিলা, তার মানে সে আল্লাহর আদেশ পালন করছে, এটা আল্লাহর হক, তার ইবাদত আদায় করছে, সে ইবাদতে আছে, এই সেন্স নিয়ে তাকে ইদ্দত কাটাইতে হবে, এই মন মেজাজে। দ্বিতীয় হচ্ছে হাক্কুজ জওজ, স্বামীর অধিকার, স্বামীর হক, স্বামীর হক। তালাক দিয়েছে তো কি হলো, তালাক দেওয়ার পরে 3 মাসিক 3 মাস, এটা হচ্ছে স্বামীর হক। এখনও তার বন্ধনে আমি আছি, তার কাছ থেকে এবারে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়নি, এবং স্ত্রীকে তালাক দিয়েছি ঠিক আছে কিন্তু এখন আমার বন্ধনে আছে, এটা যাতে করে বোঝা যায়। সম্পর্কটা একবারে রাতারাতি একবারে কয়েক মিনিটের মধ্যে কথা বলতে তালাক দিতে শেষ হয়ে গেল না, আছে সম্পর্ক, এর মধ্যে আমি ফিরিয়ে নিতে পারি, এর মধ্যে আমার স্বামী আমাকে ফিরিয়ে নিতে পারি, আমি হয়তো ভুল স্বীকার করলাম ফিরে যেতে পারি ইত্যাদি, দুইজনে একটু ঠান্ডা ইত্যাদি সময় সুযোগ আছে। হাক্কুজ জওজ, হাক্কুজ জওজ, আর স্ত্রীর হক, স্ত্রীর হক, জি হ্যাঁ, মন ভেঙে পড়েছে,
তালাকের পরে মানসিক অবস্থা ভালো থাকে না, বা স্বামী ইন্তেকালের পরে আর সাথে সাথে বিয়ে হয়ে সুখ পাবে সেখানে গিয়ে, বিশেষ করে স্বামী যদি ভালো হয়। স্বামী যদি জালেম হয় তো অনেক সময়, আর তারপর নতুন স্বামী যারা পেলে ভালো পেয়ে যায় তো অনেক সময় হয়তো হালকা হয়ে যায় বিষয়টা। কিন্তু স্বামী যদি ভালো আখলাক চরিত্রের হয়, স্বামীর ঘরে যদি শান্তিতে থেকে থাকে, তাহলে হঠাৎ করে কোনো ইদ্যত নেই, কিছু নেই, যদি বিবাহ বসে যায় শান্তি পাবে? কখনো শান্তি পাবে। ওয়াহাকুল ওয়ালাদ, এবং ছেলে মেয়ের অধিকার রয়েছে। বিধবা হইল বা তালাক হইল আর তারপরে সাথে সাথে বিয়ে করে গেল, বিয়ে বসে গেল, যদি এইরকম করে ইদ্যত না কাটায়, তাহলে ছেলে মেয়েগুলো হক নষ্ট হলো না? না, তাদের সাথে কিছুদিন থাকে, তাদের শোকটাকে হালকা করে দেন এবং তাদের একটা বন্দোবস্ত কোথাও হয়ে যাক, তারপরে বিবাহ বসেন। এই সব হিকমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কিসের বিধান দিয়েছেন? ইদ্দতের বিধান দিয়েছেন। ওয়ান ফুরাইয়াতা বিনতে মালিক রাদিয়াল্লাহু আনহা আন্না যাওজাহা খারাজা ফি তালাবি আবুদিল্লাহু ফাকাতালুহু قالت فسألت رسول الله صلى الله عليه وسلم أن أرجع إلى أهلي فإن زوجي لم يترك لي مسكنا يملكه ولا نفقة فقال نعم فلما كنت في الحجرة ناداني فقال امكثي في بيتك حتى يبلغ الكتاب أجله قالت فاعتددت فيه 4 أشهر وعشرة قالت فقضى به بعد ذلك عثمان رضي الله عنه أخرجه أحمد والأربعة وصححه الترمذي والزهلي وابن حبان والحاكم وغيرهم। ফুরাইয়া বিনতে মালিক, মালিকের মেয়ে ফুরাইয়া, ইনি ছিলেন আবু সাইদ খুদরির বোন। প্রখ্যাত সাহাবী আবু সাইদ খুদরির নাম জানেন না? এটা তো কুনিয়ত, উপনাম আবু সাইদ। তার নাম কি ছিল? সাদ বিন মালিক তার ছিল। ফুরাইয়া বিনতে মালিক, মালিকের মেয়ে ফুরাইয়া, আর আবু সাইদ ছিলেন সাদ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আবু সাইদ খুদরির বোন। বিধবা হয়েছিলেন কিভাবে? আন্না যাওজাহা খারাজা ফি তালাবি আবুদিল্লাহু, তার স্বামী তার কিছু দাস পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে। আগের যুগে দাসেরা থাকতো, দাসের জন্য তো আর জেলখানা নেই, কাজকর্ম করছে অনুগত হয়ে, মালিক যেহেতু আমার, তো মালিকের বাড়িতে আমাকে কাজ করতে হবে, এটা হচ্ছে তার আমানত। কিন্তু যারা অসৎ দাস, এই মালিকের বাড়ি কেন থাকো, মাঠে ঘাটে কাজ করতে গিয়ে টান দিয়ে পালিয়ে গেল, এরকম পালিয়ে যেত। তো এইরকম কিছু কয়েকজন ছিল দাস, সবগুলি একসাথে যুক্তি করে পালিয়ে গেছে ফুরাইয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর বাড়ি থেকে। ফাকাত তলাশ করতে বেরিয়েছে, মরুভূমি তলাশ করতে বেরিয়েছে, আর গিয়ে পেয়ে গেছে দাসগুলিকে। একা গিয়েছে তলাশ করতে, আর কয়েকজন দাস মালিককে খুন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাকাতালু, এর স্বামীকে, ফুরাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামীকে খুন করে দিয়েছে এই গোলামগুলি। দেখেন, গোলাম কৃত দাস প্রথা ভালো জিনিস নয়, নিরুপায়। কৃত দাসদের সন্তানদের চরিত্র খুব সহজে পরিবর্তন হয় না। এখনো কৃত দাসদের বংশধর যারা আছে, তারা সভ্যতা থেকে, তারা ভদ্রতা থেকে, তারা ভালো আখলাক থেকে অনেক দূরে। কিন্তু আমি এর বেশি বলছি না। দেখবেন যতগুলি চোর, ডাকাত আর বাটমার টাইপের লোক দেখবেন, এরা কিন্তু এদের দেখা যাচ্ছে, ভালো করে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে এদের দাদার বাপেরা এরা ছিল কৃতদাস ছিল। এখনো শিক্ষা দীক্ষা, অথচ শিক্ষা ফ্রি। আরব দেশগুলিতে শিক্ষা দীক্ষা ফ্রি, কিন্তু শিক্ষা লাভ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, এই ফুরাইয়া বলছেন যে এখন তো আমার স্বামী মারা গেছে, আর স্বামীর বাড়িতে কেউ নেই, দেখাশোনার কি করে থাকবো? আন আরজি ইলা আহলি, আমার পরিবারে বাপের বাড়ি চলে যাব। ফাইন্না যাওজি লাম ইয়াতলুক লি মাসকানা, আমার স্বামী কোনো বাসা বাড়িও রাখেনি, যে আমলিকু, যেটার মালিক, কোনো বাড়ি ছিল না। ওয়ালা নাফাকা, আর কোনো খরচ খরচও বাড়িতে রেখে যায়নি, অভাবী মানুষ ছিল। তাহলে থেকে লাভই কি? না নিজের বাড়ি আছে, ভাড়া করে থাকতে হবে। তাহলে ভাড়া বসাতে, বা কারো অপরের বাড়িতে কোনো একটা ঘর কেউ দিয়ে দিয়েছে, ওখানে হয়তো ছিল, এইভাবে থাকতো স্ত্রীকে নিয়ে। ফাকাল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে। ফালাম্মা কুনতু ফিল হুজরাতে, তারপরে যখন কক্ষে বেরিয়ে গেছি, জিজ্ঞাসা করে বেরিয়ে গেছেন এই মহিলা, না দানি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন আমাকে, শোনো শোনো শোনো। ফাকাল, শোনো, উমকুসি ফি বাইতিকি, তোমার যেই বাড়িতে স্বামী বেঁচে থাকাকালীন থাকতে, ঘর একটা ছিল, কারো দেওয়া হয়তো ঘর ছিল, নিজের মালিকানায় ছিল না, কিন্তু কারো ছিল একটা ঘর, হতে পারে ভাই বেরাদরের কারো হবে। তুমি তোমার বাড়িতে অবস্থান করো, হাত্তা ইয়াবলুগাল কিতাব আজাল, যতক্ষণ পর্যন্ত কিতাব অর্থাৎ আল্লাহর লিখনি, আল্লাহর বিধান, কিতাব মানে বিধান, আল্লাহর কিতাবের বিধান। আল্লাহর কিতাবের বিধান কি? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিনের যে ইদ্যত রয়েছে, ইদ্যত শেষ না হয়ে যাবে,
আল্লাহর বিধানের সীমানা পর্যন্ত না পৌঁছেছি, অর্থাৎ 4 মাস 10 দিন না পুরা হয়েছে। কালাত, ওই মহিলা বলছেন, ফাতাদাতু ফিহি, এই বাড়িতে যে ঘরে থাকতাম আমি স্বামীর সাথে, ওখানে আমি কাটাইলাম কতদিন? 4 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। ফাকাযা বিহি বাদা যালিক উসমান, আর এই বিচারই করতেন ওর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বিচারই করতেন। ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর 4 জন ইমাম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছে, ইমাম তিরমিজি সহিহ বলেছেন, আর অন্যান্য বেশ কিছু আইম্মায়ে কেরামরা হাদিসটিকে সহিহ বলেছেন। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্না যাওজি তাল্লাকানি সালাসান, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে। যেমন একটু আগে বললাম 3 তালাক একবারে নয়, 3 বারে 3 তালাক। এটা ছিল আখিরু সালাসে তাতলিকাত, 3য় তালাক ছিল, সর্বশেষ তালাক। ওয়া আখাফু আন ইউক্তাহমা আলাইয়া, আর আমার আশঙ্কা লাগছে যে আমার বাড়িতে কোনো পুরুষ না ঢুকে পড়ে, একাই থাকতে কেমন লাগছে জানো। ফাআমারাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, ফাতাহাওয়ালা, বললেন ঠিক আছে তাহলে তুমি যেখানে নিরাপদ মনে করছো বাবার বাড়িতে, ভাইয়ের বাড়িতে, সেখানে চলে যাও। ফাতাহাওয়ালা, তখন সে স্থানান্তরিত হয়ে গেল, সেই বাড়ি থেকে সরে গিয়েছিল। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এটা কোন ক্ষেত্রে? তালাকের ক্ষেত্রে। তো তালাকের ক্ষেত্রে অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আগের হাদিস, ফরাইয়ার হাদিসটি, আবু সাঈদ খুদরির বোনের ক্ষেত্রে, ওটা কি ছিল? বিধবার বিধান ছিল। বিধবার ক্ষেত্রে বলছেন না, তুমি থাকো, ওখানেই থাকো। তবে একেবারে যখন দেখবে যে না এখানে থাকা সম্ভব নয়, মান ইজ্জত হানি হওয়ার সম্ভাবনা আছে, নিরাপত্তা নেই, তখন জায়েজ হয়ে যাবে, সেটা নিরুপায় হওয়ার কারণে, জরুরা। কিন্তু এমনি প্রয়োজন মনে করলো আর চলে গেল যে না বাসাটা সংকীর্ণ, বা এখানে করে একা একা থাকবো, চলে যাব, না যেতে পারবে না। কিন্তু তালাক প্রাপ্তা সরে যেতে পারে ওই ঘর থেকে, বাড়ি থেকে। এই 2টি হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে বিধবা মহিলা তার নিজের বাড়িতে, যেখানে স্বামী মারা গেছে বা স্বামীর ইন্তেকালের খবর এসছে, সেই বাড়িতেই অবস্থান করবে, এটা ফরজ। ওয়া হুয়া মাযহাবু জামাআতি মিনাস সালাফ ওয়াল খালাফ, এটা হচ্ছে সালাফদের এক দল এবং পরবর্তীকার ওলামাদের এক দলের মত। এটি হচ্ছে 3 ইমামের মত, ইমাম আবু হানিফা, শাফি, আহমদ এবং তাদের অনুসারী মুহাদ্দিসিন আহলে হাদিস সকলে বলছেন যে বিধবা মহিলা নিজের স্বামীর ঘরে বা যেই ঘরে তার মৃত্যুর খবর পৌঁছেছে সেখানে থাকতে পারলে সেখানেই থাকবে, নিরুপায় না হলে। এই বিচারই করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফয়সালাই দিতেন তার খেলাফত আমর। তবে ওলামারা আরেকটি ফতোয়া, যেটা একটু আগে বললাম, আজাজাল উলামা তাহাওউল যাওজাতিল মুতাওয়াফা মিনাল মানজিলি, বিধবা মহিলার নিজের ঘর থেকে, যেই ঘরে মৃত্যুর খবর পৌঁছেছে বা স্বামীর ঘর থেকে অন্য জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছেন। কখন? ইনদাদ দারুরাহ, যখন নিরুপায় হবে, এখানে বাস করা সম্ভব না, কোনো আত্মীয় স্বজন আশেপাশে নেই, একাই মহিলা থাকে, আর আশেপাশের লোক ভালো কোনো লোক না, এখানে মান ইজ্জত নিরাপদ নয় ইত্যাদি, জানমাল নিরাপদ নয়, তখন সরে যেতে পারবে। কান তাখাফ আলা নাফসিহা, তার জান নিয়ে, প্রাণ নিয়ে ভয় করছে, আও আলা মালিহা, ধন সম্পদ নিয়ে ভয় করছে, লুটপাট করে নেবে, আউলে তাহবিলে মালিকিহা লাহা মিনহু, অথবা ভাড়া বাসা ছিল, ভাড়া শেষ হয়ে গেছে, দিবেন না ভাড়া, যেতে হবে না, গায়ের জোর থাকতে পারবেন। অথবা ভাড়া বেশি চাইছে, হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিয়েছে, দেখলেন না কয়েক বছর মধ্যে যে ভাড়া বাড়ালো একবারে ডবল। ভাড়া ছিল যার 10,000, অনেকের 20,000, 15 তো কম না, 10 থেকে চলে গেছে 15, আর 20ও হয়েছে অনেকের, ডবল ভাড়া, দ্বিগুণ ভাড়া। এখন বিধবা মহিলা হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিলে দেবে কোত্থেকে? তখন এইরকম পরিস্থিতিতে ভাড়া বাসা থেকে চলে যেতে পারবে অন্য জায়গায়, ইত্যাদি। এইরকম নিরুপায় অবস্থায় একটি বিধান এখানে বলে শেষ করছি। 4 মাস 10 দিনের বিধবার ইদ্যত তো জানলাম, তাই না? কিন্তু আর একটি আয়াত আছে সূরা বাকারা, আয়াত নম্বর 240, 234টা হচ্ছে আরবাতা আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন কি করবে? ইদ্যত পালন করবে বিধবা মহিলা। কিন্তু 240 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে এটা শুনেন। এই বিধানটার অর্থটা কি, এটার কেমন করে বাস্তবায়ন হবে? মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, হে মুসলিমরা তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ যদি ইন্তেকাল করে, মারা যায়, ওয়াযারুনা আজওয়াজা, আর তাদের স্ত্রীদের ছেড়ে যায়, মানে বিবাহিত ছিল, স্ত্রী আছে, ওয়াসিয়াতান লি আজওয়াজিহিম, তাহলে তাদের স্ত্রীদের জন্য উপদেশ হচ্ছে, ওসিয়ত হচ্ছে, মাতাআন ইলাল হাওল, 1 বছর ধরে তাকে মাল সামান দিতে হবে,
গায়রা ইখরাজিন, এবং স্ত্রীকে বাড়ি থেকে বের করা যাবে, এল হাউল 1 বছর। আল্লাহ বলছেন 1 বছর বাড়ি থেকে বের করবে না, এবং 1 বছর তার ভরণ পোষণ দেবে, খরচ খরচা দেবে। ফাইন খারাজ না, কিন্তু নিজে থেকেই যদি 4 মাস 10 দিন পরে বেরিয়ে যায়, ফালা জুনাহ আলাইকুম, তাহলে হে মৃতর আত্মীয়রা, মৃত্যুর ভাই বেরাদর বাপেরা, তোমাদের কোনো গুনাহ হবে না। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফু, যা ওই মহিলারা বিধবারা করলো নিজেদের ক্ষেত্রে, কোনো ভালো কাজ বা ভালো উদ্দেশ্যে সেখান থেকে সরে গেল, তাহলে তোমাদের কোনো গুনাহ হবে না। এই আয়াতের ব্যাখ্যাটা কি আসলে? এখানে আল্লাহ 1 বছর বলেছেন, ইদ্যতের ক্ষেত্রে কি বললেন? 4 মাস 10 দিন, কিন্তু এখানে আল্লাহ বলছেন 1 বছর তোমরা বের করবে না। জি হ্যাঁ, এটা হচ্ছে আপনার বংশের কোনো ব্যক্তি মারা গেছে, তার স্ত্রীর সাথে সদাচরণ, যে হঠাৎ করে ঘর খালি করিয়ে দেবো। ধরেন আপনার ভাই মারা গেছে, ভাবি অথবা ছোট ভাই মারা গেছে, তার স্ত্রী আছে, ছোট ভাইয়ের স্ত্রী, ভাবছেন যে এই ঘরটা খালি করে দিলে আমাদের সংসারের কাজে লাগবে, একে রেখে লাভটা কি? ভাই তো মারা গেছে, 4 মাস 10 দিন ইদ্যত তার পার হয়ে গেছে, এখন তাড়িয়ে দেখ না, এটা করবে না, এটা কোরআনের হুকুম। 1 বছর থাকতে দাও তাকে। 1 বছর যদি থাকতে চাই যে আমি স্বামীর ঘরে থাকবো, আমি বিবাহ করব না, ছেলে মেয়ে নিয়ে আমি থাকবো এখানে, কমপক্ষে 1 বছর থাকতে দাও, কমপক্ষে 1 বছর থাকতে দাও তাকে, তোমাদেরই জায়গা। ও যদি স্বামীর ভাগ পায় তাহলে তো স্বামীর ভাগ হয়ে গেল, কিন্তু স্বামীর ভাগ না, হয়তো স্বামীরও ভাগ না, ওটা স্বামী পাচ্ছে না হয়তো, তারপরও তার সাথে সদ্ব্যবহার হচ্ছে তোমাদের বংশেরই যেহেতু বৌমা, সুতরাং তাকে কি করো? 1 বছর থাকার সুযোগ দাও। ছেলে মেয়ে থাক আর নাই থাক, যদি থাকতে চাই থাক, সে আমি বিয়ে শাদী করবো না, থাকবো আপনাদের এখানে থাকবো, যদি আপনারা থাকতে দেন থাক 1 বছর। এই হচ্ছে কোরআনের বিধান। তাহলে এই 2 আয়াতের সমন্বয়টা বললাম, আর এর মাধ্যমেই মোটামুটি আমাদের আলোচনা এই বিষয়ে শেষ হয়েছে ইদ্যত সম্পর্কে। আর কিছু হাদিস রয়েছে ইদ্যতের সাথে সংশ্লিষ্ট আছে মাসাইল, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বর্ণনা করা হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, কিন্তু বিদেশে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে আর আবার ওই সেজে শ্বশুর বাড়ি যাওয়ার কোনো যুক্তি নাই, কারণ ওখানে তো তার কেউ নেই। আর তাহলে যেখানে মতের খবর পৌঁছেছে সেখানে করে সে ইদ্যত কাটাবে, যদি সে নিরাপদ থাকে সেখানে জায়গায়। নিরাপদ না হয়তো সফরে, কোনো বোনের বাড়িতে ছিল, কোনো কারো বাড়িতে ছিল, কোনো কাজে গিয়েছে, হয়তো টাউনে গিয়েছে, তো ওখানে কি আর থাকা যাবে? ওখান থেকে ফিরে চলে আসবে, আপন বাড়িতে ফিরে চলে আসবে আর ইদ্যত কাটাতে শুরু করবে। হ্যাঁ, স্ত্রী মারা গেলে স্বামীর জন্য কোনো ইদ্যত নেই, পুরুষের জন্য ইদ্যত নেই। করার জন্য 3 দিন শোক করতে পারে, যে 3 দিন আমি চাকরি বাকরি করবো না, যাবো না, ডিউটিতে যাবো না, 3 দিন আমি কাজকর্ম করবো না, ইত্যাদি করতে পারে। 3 দিনের বেশি না। অন্যের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, বোনের জন্য যেমন 3 দিন, ওই রকমই স্ত্রীর জন্য 3 দিন। জি, বিয়ে শাদীর ক্ষেত্রে